আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহি নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আহলি বাইতি ওয়া খুলাফায়ে রাশিদিন ওয়া কারবালায়ে শুহাদা ইমাম আযম গাউসুল আজম বাগদাদিহি ওয়া আজমিরিহি ওয়া খাজাবাদ নকশবন্দি মুজাদ্দিদুল হিসানি ওয়া রিজবিহি ওয়া আউলিয়াহি ওয়া আমবিয়াহি ওয়া উলামায়ে আহলে সুন্নতি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের মূল পর্বে যাওয়ার পূর্বে কয়েক মরতবা দুরূদ শরীফ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। প্রিয় আশিকানে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামগণ এবং বিভিন্ন পীর মাশায়েখের ভক্তগণ যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশেষ করে এশকে ইমান দরবার শরীফের পক্ষ থেকে আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য এখানে বসেছি আল্লাহ রাসূলের সন্তুষ্টি এবং আল্লাহ রাসূলকে জানা ও মানার উদ্দেশ্যে। তো আজকের আলোচনা বিষয়বস্তু আমি লিখে দিয়েছি যে আজকে যেহেতু আমাদের এই আলোচনা প্রথম, এবং সেই হিসাবে আমি মনে করি আলোচনা করতে হবে আগে ইমান সম্পর্কে। এই জন্য আমি লিখে দিয়েছি আলোচনা বিষয়বস্তু হবে ইমান শব্দের অর্থ বিশ্বাস নয়। আমরা যে একটা সমাজে আমরা ধারাবাহিকভাবে জেনে আসতেছি যে ইমান মানি, আমরা তো মানি, বিশ্বাস করি। ইমান শব্দের অর্থ বিশ্বাস নয়। ইমান শব্দের অর্থ কি সেই ব্যাপারে আমরা কোরআন হাদিস দিয়ে আলোচনা করব। ইমান শব্দের অর্থ কি সেই বিষয়ে আমরা কোরআন হাদিস দিয়ে আলোচনা করব আল্লাহ রাসূলের দয়ার ফলে। আর ইমান শব্দের ব্যাখ্যা বিশ্লেষণের পরে তারপরে আমরা আলোচনা করব ইমানের মূল। হুজুর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ না, এ ব্যাপারে আমি কিতাব লিখেছি প্রায় 10 বছর আগে। সেটা থেকে আলোচনা হবে এবং সেটা বাইরেও আরো কোরআন হাদিস, সেটা ভিতরে কোরআন হাদিস, বাইরেও যত আরো আলোচনা, নতুন আপডেট আলোচনা এসেছে সেগুলো আলোচনা করবো আল্লাহ রাসূল দয়া করলে। তাহলে আজকে আমরা বিষয়বস্তু হচ্ছে ইমান শব্দের অর্থ বিশ্বাস নয়, ইমান শব্দের ব্যাখ্যা ও বিশ্লেষণ। তারপরে ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না। তো আমরা একাডেমিক্যাল আলোচনা করতে গেলে আলোচনা দুই প্রকারের হতে পারে। এই দরজা চাপাই দাও, দরজা চাপাই দাও। না দেখা একটা দরকার না, তার পরীক্ষা গিয়া ঘুমা যত পরীক্ষা। আমরা আলোচনা দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা, যত বক্তা বক্তব্য দেয়, যত লোক আলোচনা করে, দুই প্রকার আলোচনা হয়ে থাকে। একটা হচ্ছে থিওরিটিক্যাল, কি এটা তথ্যগত, কেতাবগত, কোরআন হাদিস দিয়ে মুখস্থ যেটা আর কি, এটা থিওরিটিক্যাল বলা হয়। থিওরিটিক্যাল আলোচনা, এটা কেতাবে লেখা থাকে, আমরা এভাবে পাঠ করি। আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল, আলোচনা। প্র্যাকটিক্যাল আলোচনা হচ্ছে ওই যে আমরা কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল করাই তো না, সায়েন্স প্র্যাকটিক্যাল দেখে না, তারপরে কেমিস্ট্রি টেমিস্ট্রি প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে না, প্র্যাকটিক্যাল করে দেখাই যায় এটা এমন, এটা এমন, এটা এমন। তারপরে এই যে আমাদের ইসলামিক সুফিজম আলোচনা, ইমানি আলোচনার মধ্যে প্র্যাকটিক্যাল কিছু আলোচনা আছে, সেগুলা যারা প্র্যাকটিক্যাল মুখোমুখি হয়েছে আল্লাহ রাসূলের সাথে, অলি গাউস কুতুবের সাথে, তারাই প্র্যাকটিক্যাল আলোচনা করতে পারবে নিজের দেহ থেকে, নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে। কথাটা বোঝা গেছে? তাহলে আলোচনা দুই প্রকার, একটা থিওরিটিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। তো থিওরিটিক্যাল আগে আলোচনা করবে কিতাব থেকে, হ্যাঁ এটা তো কিতাবে লেখা আছে, এটা থিওরি তথ্য। আরেকটা হচ্ছে নিজে কিভাবে পাইলা, নিজে কিভাবে অর্জন হইল,
সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, নিজের অভিজ্ঞতা বলা। তাহলে দুই ধরনের আলোচনা থাকবে আল্লাহ রাসূল চায়। তো একদিনে তো সম্ভব না, আমরা শুরু করেছি, আপনি যদি সাপোর্ট দেন, সাথে থাকেন, প্রতি মাসে একটা হবে। আর লোক যদি আরো বাড়ে, আরো যদি আগ্রহ থাকে, প্রয়োজনে সপ্তাহে আমরা একটা করতে পারি। যদি আপনার থাকে, আমি আছি, আমার তার কোনো ডিউটি নাই, কাজ নাই, আমি সময় দিতে পারবো, আপনি যদি দিতে পারেন। যাই আমরা ইমান সম্পর্কে একটু আলোচনা করবো থিওরিটিক্যাল কোথাব থেকে। কারণ ইমান শব্দটা কোরআনে পাকে প্রায় 900 থেকে 1000 বার এসেছে। ইমান শব্দটা কোরআনে পাকে 900 থেকে আমার হিসাবে গণা যেমন, আর ইমান শব্দটা 45 বার আমি গুনে দেখেছি কোরআনে পাকে। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, এটা এভাবে এসেছে 89 জায়গায়। তারপরে মুমিন, ঈমানের মাধ্যমে মুমিন হয়, মুমিন এসেছে 230 আয়াতে, 230 জায়গায়। তুমিনুনা ইউমিনুনা তাহলে মুদারে হিসাবে এসেছে প্রায় 150 জায়গায়। তারপরে আমানু শব্দটা ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাতি এভাবে এসেছে 63 আয়াতে। তারপরে আল্লাহ আবার আমানু শব্দটা প্রায় 300 জায়গায়। এভাবে গণনা করে দেখেছি প্রায় 900 থেকে 1000 জায়গায় ঈমান শব্দটা আরবি ব্যাকরণের বিভিন্ন ভেদে এসেছে। অতএব ঈমানের আলোচনা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি করেছেন, বারবার করেছেন। কেননা ঈমানের মাধ্যমে মুমিন হয়, ঈমানের মাধ্যমে ওলি হয়, ঈমানের মাধ্যমে গাউস হয়, কুতুব হয়, ঈমানের মাধ্যমে মুক্তি পায়, ঈমানের মাধ্যমে তাকওয়া বিদ হয়। তো ঈমান সায়াতি কোরআন আগে ঈমান। তো ঈমান এই জন্য জোড়া বোঝা অত্যন্ত জরুরি। আর আমাদের সমাজে আমি আমার বয়সে দেখেছি যারা সুন্নি বক্তা আছে বা ওয়াহাবি বক্তা আছে, বিভিন্ন ফেরকার বক্তা আছে, বেশিরভাগ এবং আমলুক সবাইকে ঈমান তো বিশ্বাস তো করছি, এই বিশ্বাস তো না, ঈমান শব্দতে বিশ্বাস আমি কোরআনে দিতে পাইনি। আরবিতে বিশ্বাস বলা হয় ইয়াকিন। কি বলা হয়? ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস, প্রত্যয়। প্রত্যয় বিশ্বাস শব্দ আরেকটা প্রতিশব্দ হলো প্রত্যয়, বাংলা শব্দ। দৃঢ়তা। ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস, ইয়াকিন শব্দের অর্থ প্রত্যয়। ইয়াকিন ঈমান শব্দের অর্থ বিশ্বাস না, ঈমান শব্দের অর্থ বিশ্বাস এটলিস্ট কোরআন হাদিসে কেউ। এখন আপনি প্রায় আমার কাছে 8-10টা কোরআনের অনুবাদ আছে, 20-25টা 20-22টা তাফসির আছে। অনুবাদগুলোর মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটার অর্থ লিখেছে ওহে তোমরা যারা বিশ্বাসী, ওহে বিশ্বাসীগণ, এভাবে অর্থ লিখেছে। এটা আমার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভুল, আমার গবেষণা থেকে। বিশ্বাসীগণ হয় কেমনি? তা আমরা এই জন্য ঈমান শব্দটা কোরআনে কিভাবে এসেছে, কোরআন এবং হাদিসে আমরা ঈমান সম্পর্কে থিওরিটিক্যাল আগে একটু আলোচনা করব। ঈমান আলিফ ইয়া মিম আলিফ নুন, ঈমান এই 5টা শব্দে 5টা বর্ণ এই শব্দটা গঠিত। ঈমান আলিফ ইয়া মিম আলিফ নুন, ঈমান। ঈমান শব্দটি আমিনা ইয়ামানু ওয়া আমনান ওয়া আমানাতান ওয়া আমনাতান থেকে মাজদার বা উচ্চমূল, এই শব্দগুলো থেকে ঈমান শব্দটা এসেছে। আমিনা বা আমান শব্দ থেকে, এক কথায় বলতে গেলে আমান শব্দ থেকে মাজদার বা উচ্চমূল, এর অর্থে রয়েছে ইসলাম, ন্যায়, শান্তি ও নিরাপত্তা পুরোপুরি নির্দেশ। মানে এখানে ঈমান শব্দের অর্থ করেছে শান্তি বা নিরাপত্তা, শান্তি বা নিরাপত্তা। ঈমান শব্দের বাংলা অর্থ নিরাপত্তা, নির্ভীক, মুক্তি, শান্তি, নিরাপদ। বাংলা অর্থ নিরাপদ, নিরাপত্তা। আসতেছি আমরা আলোচনায়। সাধারণত ভাষা বিশারদ আবু মনসুর আল আজহারি, আরবি ভাষা বিশারদ, ওনার জন্ম 282 হিজরিতে, ওনার এন্তেকাল 370 হিজরিতে। তার তাহজিবুল লুগাতে আবু জিয়াদের বাণীর উদ্ধৃতি দিয়েছেন এভাবে: আমানা ফুলানাল আদুওয়ান ইমানান ফা আমিনা ওয়াল আদু মুমান।
অর্থ উমুক ব্যক্তি শত্রুকে নিরাপত্তা দিল। উমুক ব্যক্তি শত্রুকে নিরাপত্তা, ইমান শব্দের অর্থ নিরাপত্তা, মানে আমান। এ হলো ইমান, যা নিরাপত্তা দেওয়া। অতএব সে নিরাপত্তা পেল, সুতরাং শত্রুকে বলা হবে মুমানুন, নিরাপত্তা প্রাপ্ত, কারণ সে নিরাপদ হয়ে গেল। আর এই নিরাপত্তা প্রদানকারীকে বলা হয় মুমিন। অনুরূপ কোরআন মাজিদে নিরাপদ শহর হওয়ার ভিত্তিতে 1 নম্বর দলিল, ইমান শব্দের অর্থ যে নিরাপদ, নিরাপত্তা। এটার 1 নম্বর দলিল হচ্ছে কোরআনে পাকে সূরা 3-এ এসেছে, 95 নম্বর সূরা 3 নম্বর আয়াতে এসেছে, ওয়া হাযাল বালাদিল আমিন। এই আমিন শব্দটা ঈমান শব্দ থেকে আসছে বা আমান শব্দ থেকে আসছে। হাযাল বালাদিল আমিন, কোরআনে পাকে সূরা 3-এ 3 নম্বর আয়াতে। অর্থ, আর এই নিরাপত্তা প্রাপ্ত নগরী বা মক্কার শপথ। আমিন, বালাদিল আমিন মানে নিরাপদ প্রাপ্ত শহর, নিরাপদ প্রাপ্ত, এটা নিরাপদ শহর, এটা নিরাপদ। বালাদিল আমিন মানে নিরাপদ শহর। এই আমিন শব্দটা ঈমান শব্দ থেকে এসেছে। তা কোরআনে 1 নম্বরের দলিলে প্রমাণ করছে ঈমান শব্দটা অর্থ বাংলা নিরাপদ, নির্ভীক। এটা নিরাপদ হয়ে গেছে, এটার কোনো ভয় নাই, নিরাপত্তা পেয়ে গেছে। তারপরে আসেন, মক্কা মুআজ্জামাকে শপথের সাথে স্মরণ করেছেন নিরাপদ শহর হিসাবে। এখানে আমিন শব্দটি মামুন অর্থে ব্যবহৃত হয়েছে। আবু নসর জোহারি আকফস থেকে এই একই কারণ বর্ণনা করেছেন। আমান নিরাপত্তা শব্দটি খাউফ বিপরীত, যে আমান শব্দ থেকে ঈমান শব্দ এসেছে, যার অর্থ নিরাপদ বা নিরাপত্তা। যে এই আমন শব্দের বিপরীত হচ্ছে খাউফ, ভয়। নিরাপদের বিপরীত হচ্ছে ভয়। তাহলে আমরা যে ঈমান শব্দের অর্থে বিশ্বাস করি, বিশ্বাসের বিপরীত হচ্ছে অবিশ্বাস। আর এখানে ঈমান শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, নিরাপদের বিপরীত হচ্ছে ভয়। নবীকে আলামিন যে বলা হতো, এইটাও ঈমান শব্দ থেকে আলামিন শব্দটা এসেছে। আলামিন, আলামিন শব্দটা নবীকে বলা হতো, মানে নবীর কাছে এই কোনো কিছু মাল রাখলে এটা নিরাপত্তা থাকে। এরা যে আলামিন কখন দিছে উপাধি, নবীর কাছে যে তারা আমানত রাখতো, আমানত রাখলে এটা 1 কোটি হোক, 10 কোটি হোক, 1 টাকা হোক, এটা নিরাপদ, এই জন্য তাকে আলামিন বলা হতো। তাহলে ঈমান শব্দের অর্থ কি দাঁড়াইতেছে? নিরাপদ, বিশ্বাস নয়। বিশ্বাস বলা ইয়াকিন, ইয়াকিন আমরা পরে আলোচনা করবো একটু। তো এখন আসেন, হযরত মুজাহিদ তিনি তাবি, কতিপয় ধারা অনুযায়ী আল্লাহ তাআলা একটি নামও আল আমিন, আল্লাহরও একটা নাম হচ্ছে আল আমিন, নিরাপত্তা দাতা। আমার নবীজিরও একটা নাম আল আমিন, নিরাপত্তা দাতা। তো এখান থেকে বোঝা যাচ্ছে ঈমান কি। আমরা পরে আসতেছি, আমরা তো আমাদের বিষয়বস্তু হচ্ছে ঈমান শব্দের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করা। ঈমান শব্দের অর্থ বিশ্বাস নয়, ঈমান শব্দের অর্থ কি আমরা আলোচনা করছি। তারপরে দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে ঈমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমান স্বয়ং সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বর্ণিত হয়েছে। অনুরূপ আল মুমিন শব্দটি আল্লাহর নাম হওয়া তো স্বয়ং কোরআনে পাকে এসেছে। সূরা হাশরের 3 আয়াতে উভয়ের অর্থ অভিন্ন এবং তার আউলিয়াদের ভয়ভীতি থেকে নিরাপত্তা দানকারী। এবং ঈমান শব্দের অর্থ যে নিরাপদ, নির্ভীক, নিরাপত্তা। এটা কোরআনের দ্বিতীয় দলিল হিসাবে কোরআনে পাকে সূরা কুরাইশে এসেছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম, আমানাহুম অর্থ তারা ভয় থেকে নির্ভীক, নিরাপদ, তারা ভয় থেকে। এখানে আমানুহুম, আমান শব্দের অর্থ নিরাপদ, ভয় থেকে নিরাপদ। তাহলে দ্বিতীয় দলিল দিলাম কোরআন থেকে যে ঈমান শব্দের অর্থ নিরাপদ, নির্ভীক, নিরাপত্তা। মানে এটা ব্যাকরণ ভেদে, মানে মূল কথাটা হচ্ছে নিরাপত্তা। সে নিরাপদ হয়ে গেছে, নির্ভীক হয়ে গেছে। এ ব্যাপারে কোরআনে আমরা দ্বিতীয় দলিল দিলাম। এখন আছে ঈমান ও আমান আরবি ভাষায় 2 ভাবে ব্যবহার হয়ে থাকে, সকর্মকিয়া ও অকর্মকিয়া। ফেলে মুতাআদ্দি, ফেলে
লাজেম ফেলে মুতাআদ্দি। এভাবে মুমিন শব্দের অর্থ হলো দুটি, স্বয়ং নিরাপত্তা লাভকারী, অপর কাউকে নিরাপত্তা দানকারী। কোরআনে মজিদে মক্কা শরীফের উল্লেখ এভাবে এসেছে, আউয়ালাম ইয়ারা আন্না জালনা হারামান আমিনান। আর তারা কি অবলোকন করেনি যে আমি হেরেমকে, কাবাকে নিরাপদ স্থল বানিয়ে দিয়েছি। 3 নম্বর দলিল, কোরআনে পাকে ইমান বা আমান শব্দটি নিরাপদ অর্থে 3 নম্বর দলিল। এটা হচ্ছে সূরা আনকাবুত 29 নম্বর সূরা 67 নম্বর আয়াতে। আউয়ালাম, তারা কি জানেন, আল্লাহ বলতেছে আউয়ালাম ইয়ারা আন্না জালনা হারামান আমিনান। তারা কি অবলোকন করেনি যে, তারা কি দেখেনি আমি হেরেমকে নিরাপদ স্থল বানিয়ে দিয়েছি। এখানেও ইমান শব্দটা নিরাপদ, নির্ভীক হিসাবে ব্যবহার হয়েছে কোরআনে পাকে। 3 নম্বর দলিল। 4 নম্বরে কাবা শরীফকে নিয়ে পুনরায় এরশাদ হয়েছে, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি আমনান। আর স্মরণ করু আমি যে এই গৃহকে, কাবাগরকে মানব মণ্ডলীর জন্য ধাবিত জামায়াত হওয়ার কেন্দ্র নিরাপদ করে দিলাম। এখানেও 5 নম্বরে, এখানেও এটা হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে, এখানেও আমনান শব্দের অর্থ মানে আমনান ঈমান থেকে এসেছে, ঈমান শব্দ থেকে। এখানেও ঈমান শব্দটা নিরাপদ অর্থ ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে সূরা বাকারা 125 নম্বর আয়াতে। তাহলে কোরআনের বাক্যে আমরা 5টি আয়াতে দেখলাম ঈমান শব্দের অর্থ নিরাপদ, নির্ভীক, নিরাপত্তা। আবার যদি অন্যভাবে বলি বাংলা, শান্তি, নিষ্কৃতি, নাজাত, এগুলো বলা যায় ঈমান শব্দের বাংলা অর্থ। এবং ঈমান শব্দটা যে 5টা বর্ণ দিয়ে গঠিত, এটা আবার আমান ধাতু থেকে এসেছে। এটা মূল শব্দ হচ্ছে আমান বা আমিন, আমান, আলিফ মিম নুন, আমান। এটার অর্থ হচ্ছে নির্ভীক, নিরাপদ, নিরাপত্তা, শান্তি, মুক্তি, নিষ্কৃতি। বাংলা অর্থগুলো এরকম। শব্দ ব্যাখ্যা তো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা। তারপরে এখন আমরা হাদিস শরীফে যাব। এছাড়াও আবু ইসহাক জুজাস নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের জন্য আমিন, আমনুন, আমনুন শব্দগুলো একই অর্থে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস ও নক্ষত্রকে আমনাতান বলা হয়েছে, এই অর্থে যে নক্ষত্ররাজি আসমানি জগতের নিরাপত্তা। এগুলো যখন পরস্পরের সংঘর্ষে পতিত হতে থাকবে তখন কিয়ামত হবে, জগতের সমাপ্তি ঘটবে। এমনি রূপে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সাহাবাদের জন্য মানে হাদিস শরীফ ও ঈমান শব্দটা বা আমান শব্দটা নিরাপদ অর্থে, নির্ভীক অর্থে ব্যবহার হয়েছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন নুজুমু আমনাতা সামা ফাইযা যাহাবাতি নুজুমু আতা সামায় মা তুআদু। অর্থ, নক্ষত্ররাজি আসমানি জগতের নিরাপত্তা। এই নক্ষত্রগুলো আসমানি জগতের নিরাপত্তা। এগুলো যখন পরস্পর সংঘর্ষ হয়ে পতিত হতে থাকবে তখন কিয়ামত হবে, তাহলে অর্থাৎ জগতের সমাপ্তি ঘটবে। তাহলে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আজ নুজুমু আমনাতা, নক্ষত্রগুলো হচ্ছে আকাশের নিরাপত্তা। এখানে আমান শব্দটা বা যেটা ঈমান থেকে, যে শব্দ থেকে ঈমান শব্দটা উৎপত্তি হয়েছে, এখানে আমান শব্দের অর্থ নিরাপত্তা হিসেবে ব্যবহার হয়েছে হাদিস শরীফে। তারপরে এমনি ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সাহাবীদের জন্য আমানাতুন, নিরাপত্তা বিধানকারী বলেছেন। সাহাবীদের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জন্য নিরাপত্তা বিধানকারী। নবী যে স্বয়ং ঈমান, এই হাদিসে আর হাদিসে প্রমাণ এখানে হচ্ছে এই, তিনি বলেছেন আনা আমানাতুন লিন আসহাবি। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবীদের নিরাপত্তাকারী বা নিরাপত্তা দাতা। তার বলছে ফাইযা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি আমার সাহাবীদের নিরাপত্তাকারী। আমি যখন দুনিয়া হতে অদৃশ্য হয়ে যাব তখন তাদের উপর বিরুদ্ধবাদ, বিদ্রোহ, শত্রুতার ফিতনাসমূহ এসে পড়বে। পুরো হাদিস এটা আর কি, যেগুলো ওয়াদা তাদের সাথে করা হয়েছে। অতএব এরূপে হয়েছে
যার ফলশ্রুতিতে অনেক খেলাফতে রাশিদিন ও হাজার হাজার সাহাবা শহীদ হয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরে ইরশাদ করেন, আসহাবু আমানাতুন লি উম্মতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, আসহাবু আমানাতুন লি উম্মতি, আমার সাহাবীগণ আমার উম্মতের জন্য নিরাপত্তা। তাহলে ঈমান শব্দের অর্থ এখানে নিরাপত্তা দাঁড়াচ্ছে হাদিস শরীফে। ফাইদা যাহাবা আসহাবু আতা উম্মতি মা তুআদুন। আচ্ছা, গেল এটা। মুদ্রা কথা হলো সবখানেই আমানাতুন শব্দটি আমান নিরুপদ্রব বা নিরাপত্তা, আমান নিরাপত্তার অর্থে এসেছে। আর এই অভিধানে এটি ঈমান শব্দের উৎস সমূহ। আর অভিধানে এটি বিশ্বের যত আরবি অভিধান আছে এটি ঈমান শব্দের উৎস সমূহ। সুতরাং বোঝা গেল ঈমান শব্দের মূলে এবং এই শব্দ থেকে নির্গত সমুদয় বিশেষ্য ও বিশেষণ সমূহে নিরুপদ্রব ও নিরাপত্তার ধারণায় পাওয়া যায়। এই কারণে যে ব্যক্তি কর্ম স্বভাব নিরাপত্তা ও নিরুপদ্রবের বিপরীত হবে, বরং এর ধ্বংস বিনাশের কারণ হবে, আর নিজের কর্মকাণ্ড দ্বারা ভীতি সঞ্চার করবে এবং ত্রাস কুনকারাবি রাহাজানি বিনাশের পথ বেছে নিবে, তার সম্পর্ক ঈমানের সাথে হতে পারে না। সে বেঈমানের সাথে তার সম্পর্ক, জালিমের সাথে তার সম্পর্ক। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার হুজুর পাক নবী মানে হাদিস এবং কোরআন অনুযায়ী ঈমান শব্দের ব্যাখ্যা সংক্ষেপে দাঁড়াচ্ছে যে ঈমান শব্দের অর্থ বিশ্বাস নয়, ঈমান শব্দের অর্থ প্রত্যয় নয়। আমরা যে বলি কথা যে আমরা ঈমান আনছি, বিশ্বাস করে লেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, ঈমান হয়ে গেছে। না, এটা না। ঈমান, তুমি ঈমানের মাধ্যমে কতটুকু নিজেকে নিরাপত্তা দিতে পেরেছ? নিরাপত্তা কে দিবে? এই ঈমানটা স্বয়ং মাসদার আল ঈমান কে? স্বয়ং আল ঈমান হচ্ছে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতুর নবী, আল্লাহর দোস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল ঈমান, তিনি স্বয়ং ঈমান। তো নবীর মাধ্যমে, নবী যেহেতু স্বয়ং ঈমান, পরে আমরা আসছি তিনি কিভাবে ঈমান, তিনি ঈমানের মূল আল্লাহ না। তো তিনি যেহেতু ঈমান, নবীর মাধ্যমে আপনি আমি কতটুকু নিরাপত্তা পাইলাম, নির্ভীক হইলাম, কতটুকু নাজাত পাইলাম, শান্তি পাইলাম ঈমানের মাধ্যমে, তাহলেই আপনি মুমিন হইতে পারবেন। মুমিন শব্দের বাংলা অর্থ হচ্ছে যে নিরাপত্তা পেয়ে গেছে। মুমিন শব্দের দুইটা অর্থ। মুমিন শব্দের অর্থ যদি আল্লাহ রাসূলের শানে মুমিন বলা হয়, নবী যে মুমিন, আল্লাহ তো মুমিন, কোরআনে সূরা হাশরের শেষ 3 আয়াতে আছে না, তখন অর্থ হবে নিরাপত্তা দাতা। নিরাপত্তা দাতা নবীর শানে যখন মুমিন শব্দ বলবে, তিনি নিরাপত্তা দাতা, তিনি নিরাপদ, আমাকে আপনাকে কুল গানাতকে নিরাপত্তা দিবেন, নিরাপত্তা দাতা অর্থ নিতে হবে। আর আমরা যখন আমাদের ক্ষেত্রে, যখন সাধারণ মানুষের ক্ষেত্রে যখন মুমিন শব্দ ব্যবহার হয়, তখন সে নিরাপত্তা পেয়ে গেছে। আবার কিছু কিছু ওলি গাউস কুতুব যখন আছে, তারা যখন মুকাম্মেল কামেল দরজার মুমিন হয়ে যায়, তারা আবার আরেকজনকে নিরাপত্তা দিতে পারে। তাহলে মূল ঈমান হচ্ছে আমার হুজুর পাক নবীজি। তো নবীর, তিনি যেহেতু ঈমান, এই শব্দের অর্থ দাঁড়াবে যখন নবীর ক্ষেত্রে ঈমান মানে তিনি নিরাপত্তা দাতা। তা আমরা এই নবীর মাধ্যমে যে ব্যক্তি নিরাপদ পেয়ে গেছে, নির্ভীক হয়ে গেছে, নিষ্কৃতি পেয়ে গেছে, শান্তি, মুক্তি, নাজাত পেয়ে গেছে, সেই ব্যক্তি মুমিন। কনসেপ্ট ক্লিয়ার? তিনি ঈমান, আমরা মুমিন। আর নবীর ক্ষেত্রে যদি ঈমান শব্দ ব্যবহার হয়, তখন নিরাপত্তা দাতে হবে। আল্লাহ ক্ষেত্রে ঈমান শব্দ আছে। তাহলে এখন তো এখানে বিশ্বাসের তো কিছু দেখছি না, তবে হ্যাঁ, বিশ্বাস করতে হয়। ঈমান অর্জন করতে গেলে নবীর প্রতি ভক্তি, ভালোবাসা, আদব। নবীর প্রতি প্রথম লাগবে ভালোবাসা, দ্বিতীয়ত আদব, তৃতীয়ত তাজিম, তৃতীয়ত বিশ্বাস, যে আমরা তাকে গ্রহণ করতে হবে, সত্য বলে মানা। নবীর প্রতি ভালোবাসা, ঈমান কিভাবে অর্জন হবে? তার প্রতি নবীর পাকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসে গ্রহণ করা। তারপরে তাজিম,
হ্যাঁ, তাজিম আদব প্রায় একে, তাজিম মানে সম্মান, জান মাল দিয়ে সম্মান। নবীকে কিভাবে সম্মান করতে হবে, নবীকে ভাষা দিয়ে সম্মান করতে হবে। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত পা কর্ণ চক্ষু দিয়ে সম্মান করতে হবে, শব্দ দিয়ে সম্মান করতে হবে, আকার ইঙ্গিতে সম্মান করতে হবে। যেমন মুনাফিকরা নবীকে চোখ দিয়ে সম্মান করত, তারপরে শব্দ দিয়ে সম্মান করত, মানে চোখ দিয়া টিটকারির মতন ইশারা করত। তো তিনি স্বয়ং ঈমান, তিনি নিরাপত্তা দিবেন। আর আমরা যদি মুমিন হইতে পারি তাকে গ্রহণ করে, নবী কোন জায়গায় গ্রহণ হবে? নবীকে প্রথমত গ্রহণ করতে হবে কালবে, এশকে রসুলের পানি দিয়া কাল ধুত করতে হবে। যেমনি ভাবে, হ্যাঁ, এটি হচ্ছে এক ধরনের থিওরিটিক্যাল আলোচনা, থিওরিটিক্যাল চলে গেছে, আর প্র্যাকটিক্যাল মানে আর প্র্যাকটিক্যাল আলোচনা এখন যে 2 মিনিট বললাম, আরো থিওরিটিক্যাল কথা আছে সেগুলো বলে নেই, হাদিস শরীফ আছে। হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালটা বললে আরো জিনিসগুলা ক্লিয়ার হবে। প্র্যাকটিক্যালটা যে এইভাবে করতে হবে, আদম সফুল্লার উদাহরণ দিলে আমরা কিভাবে মুমিন, আল্লাহ রাসূল আমাদেরকে মুমিন বানাইছে, মুমিন বলা ক্ষেত্রে আমি মুমিন ইনশাল্লাহ বলা যাবে না। তুমি কেমনে মুমিন, কি পাইছো, কি দেখছো কও, নাকি গায়ের জোরে মুমিন, নাকি কেতাবের জোরে মুমিন, না সাফার জোরে মুমিন, না টাকার জোরে মুমিন, হ্যাঁ, না ক্ষমতার জোরে মুমিন? এটা প্র্যাকটিক্যাল আমরা আল্লাহ রাসূল আমাদেরকে দেখাইছে, আমরা বলতে পারবো। যাক, থিওরিটিক্যাল আরো কথা আছে, আরো কিছু হাদিস দেই। ইমাম নাসাই আহমদ বিন হাম্বল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের পরিচিতি দিতে গিয়ে এভাবে বলে, আল মুমিনু মান আমিনা হু নাসু আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন সেই ব্যক্তি, বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস, হাদিস নম্বর অনেক দেওয়া আছে এখানে। মুমিন ওই সেই ব্যক্তি যার কাছে মানুষ নিজের রক্ত সম্পদকে নিরাপদ মনে করে। মুমিন, একজন মুমিনের কাছে সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যে হোক, তার কাছে ওই মানুষের জীবন এবং সম্পদ নিরাপদ। সিয়াসিত্তার হাদিস, তিরমিজিতে আসছে, নাসাইতে আসছে, আহমদে আসছে। হ্যাঁ, যার কাছে মানে তার দ্বারা অপরের ক্ষতি সম্ভব না, একটা মুমিন দ্বারা ক্ষতি করা যাবে না। ভুক্তভোগী হতে হবে মুমিন। তুমি যদি মানুষের ক্ষতি না করো মুমিন দাবি কইরা, তাহলে মানুষ তো তোমার ক্ষতি করবে। মানুষ কারে চাপাইয়া ধরে, যে সরল সোজা ভালো মা উপরের ক্ষতি করে না তারে তো চাপাইয়া ধরে। আর যে টেরর সন্ত্রাস, তার কাছে কেউ ইয়া করে নাকি, তার চাপাইয়া ধরে? মুমিন হলে ক্ষতিগ্রস্ত হইতে হবে। এখানে কি বলছে যে ওই ব্যক্তি খাঁটি মুমিন, এখানে নামাজ রোজার কথা আসে নাই। মুমিনের সংজ্ঞা নবী পাক আল মুমিনু মান আমিনা হু নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। ওই ব্যক্তি মুমিন যার কাছে মানুষের জীবন বা রক্ত, মানে তার রক্ত ঝরে না, সে মানুষের জীবন এবং সম্পদ নিরাপদ। এগুলো কখন সম্ভব হবে? যদি বিতর্ককে রিফাইন করা হয়, ভিতরটা যদি পিউরিফাই করা হয়, তাহলে তার দ্বারা সম্ভব। ইমানের বিষয়টা সম্পূর্ণ ভিতরের বিষয়, আবার বাইরে, এই হাদিস দ্বারা আবার বাইরেও বিষয় বোঝা যায়। ইমানের বিষয়টা যেহেতু সম্পূর্ণ ভিতরের বিষয়, এই হাদিস দ্বারা আবার বাইরেও বোঝা যায়। হ্যাঁ, ভিতরে যার অর্জন হয়েছে, এশকে রসুলের পানি দিয়ে যে যার কাল, তার সমস্ত দেহ তোতন করছে, ময়লা দূর হয়ে গেছে, তার দ্বারা এই হাদিস মানা সম্ভব। মুমিনের পরিচয় দিতে গিয়ে নবী তো বলে নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে মুমিন, এই হাদিসে তো নাই। যার কাছে মানুষের জান নিরাপদ, শত্রু হইল তাকে হ্যাঁ মানে ক্ষতি করে না। আর যদি ধর্মীয় শত্রু হয় তাহলে ভিন্ন বিষয়, মাফ করে দিলে অনেকেই, যে একটা আমার নবীর দুশ্মন, তুমি তো জান নবীর উপর ছেড়ে দিলাম, নবী বিচার করবে, আমি কি বিচার করি না, এটা হইলো আরো ভালো। এখনকার যে যুগ, তখন তো সাহাবীরা খুন করছে, হেরারের লোকে যুদ্ধ করছে, নবীর আদেশে না তাই খুন কতল করছে, তাই না? এখানে তো আমার তোমার নবী আদেশ দিছে না তারে কতল কর, ঠিক আছে?
এই গেছে একটা হাদিস। আরো হাদিস আছে, আল মুমিনু মান আমিনাতাহু নাসু আলা আমওয়ালিহিম আনফুসিহিম, একই কথা, এও বিখ্যাত হাদিস। হ্যাঁ, ইবনে মাজাতে এসেছে, হাকিমে এসেছে, আহমদ ইবনে হাম্বল এসেছে, তাবারানীতে এসেছে। ইবনে মাজাতে হাদিস নম্বর হচ্ছে 3934, মুস্তাদরাক হাকিম হাদিস নম্বর হচ্ছে 2400, মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নম্বর হচ্ছে 24,004। তারপরে ইমাম তাবারানী তার মুজামুল আসওয়াতে হাদিস নম্বর হচ্ছে 232। হাদিসের এই যে মুমিন ওই ব্যক্তি যার কাছে মানুষের জানমাল নিরাপদ, ওই ব্যক্তি মুমিন। এটা কখন সম্ভব হবে? যার ভিতরটা ঈমান হয়েছে, যার ভিতরে ক্রোধ, অহংকার, হিংসা, নিন্দা, হ্যাঁ, পরশ্রী কাতর, লোভ, এগুলা রয়েছে, এই হাদিস মানা সম্ভব না। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, আন জাবের ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মুমিনিনা, পরিপূর্ণ মুমিন কে, উত্তম মুমিন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আর কি, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ঈমানদার কে? হ্যাঁ, মান সালিমাল মুসলিমিনা মিনাল লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি, এখানে ওই ব্যক্তি শ্রেষ্ঠ মুমিন বা শ্রেষ্ঠ মুসলিম, হ্যাঁ, যার হাত এবং জবান দিয়া অন্য কোনো মানুষের ক্ষতি করে না, অন্য কোনো মানুষের ক্ষতি অন্যায়ভাবে করে না। এখন যদি বলো যে আমাকে একটা ঘুষি দিচ্ছে আমি দিতে পারবো না, এটা ইসলামের রাইট আছে, তোমার রক্ত জড়াইছে, তুমি রক্ত জড়াইতে পারো, এটা আবার রাইট আছে। অন্যায়ভাবে কখনো কারো ক্ষতি করে না, যার জবান এবং হাত পবিত্র হয়েছে, এগুলাতে একটার মধ্যে নামাজ রোজার কথা নাই। খাঁটি মুমিন হইতে গেলে, খাঁটি মুসলিম হইতে গেলে, যাও, এই হাদিসগুলা অনেক আছে, আমরা এগুলা পাঠ করছি না। এখন প্র্যাকটিক্যাল আমরা কিছু কথা বলবো, যে সেটা হচ্ছে মুদ্দা কথা। এখন যে আলোচনা, আমরা ঈমান শব্দের ব্যাখ্যা দিলাম বা কয়েকটা হাদিস দিলাম, কোরআনের 5-6টা আয়াত দিলাম। ঈমান শব্দের অর্থ দাঁড়াচ্ছে, হ্যাঁ, ঈমান শব্দটা আমান ধাতু থেকে এসেছে, হ্যাঁ, যার অর্থ হচ্ছে নিরাপত্তা, নির্ভীক, নিষ্কৃতি, শান্তি, মুক্তি, নাজাত। যে ব্যক্তি এই দেহটাকে নিরাপত্তা দিয়ে দিয়েছে নবীজির মাধ্যমে, শান্তি পেয়েছে ভিতরে বাহিরে, বিশ্বের ভিতরের বিষয়, নিষ্কৃতি পেয়েছে, নাজাত পেয়েছে, সেই ব্যক্তি মুমিন। সেই ব্যক্তি মুমিন কার মাধ্যমে পাবে? কে দিবে? স্বয়ং মদিনাওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বর্তমানে এখন প্রশ্ন করতে পারেন, তাহলে পীর মাশায়েখের মাধ্যমে কি করবে? পীর মাশায়েখরা মাধ্যমে মুমিন হবে, তবে পীর মাশায়েখরা তো নবীর কাছ থেকেই না দিবে। তো মূল হচ্ছে নবী দুজাহান ঈমান। হক্কানি পীর মাশায়েখ ওলি গাউস কুতুবরা মাধ্যমে ঈমান পাবে, তবে মূল হচ্ছে নবী দুজাহান, ওখান থেকে সব আসতেছে। নবী হচ্ছে আর ঈমানের মূল। আর এই ঈমান শব্দের অর্থ, নবী শব্দ, এই ঈমান শব্দের অর্থ শান্তিদাতা, নাজাতদাতা, নিরাপত্তাদাতা, মুক্তিদাতা, এগুলা বাংলা অর্থ করলে। আর মূল অর্থ নিরাপত্তাদাতা, ঈমান শব্দের অর্থ, বা নিরাপদ, নিষ্কৃতি, শান্তি, মুক্তি। এখন সেই নবী দুজাহান কোরআনে পাকে এবং হাদিসে যে এসেছে, আরো হাদিস, আমরা যদি কতটুকু বাস্তব হবে, আমরা যদি কোরআনের এই আয়াতটা ধরি, কোরআনে পাকের যে সূরা মুজাদালাতে 22 নম্বর আয়াতে, এটা হচ্ছে ঈমানের অন্যতম আর কি, ঈমান শব্দের অন্যতম বলা যায়। যে সূরা মুজাদালা 58 নম্বর সূরা মুজাদালাতে, এখানে ডাইরেক্ট আসছে যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া লাকানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইকানাহুম ওয়া আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইদাহুম বিরূহি মিনহুম ওয়া ইদখুলু জান্নাতা তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি মুফলিহুন। সূরা মুজাদালার শেষ আয়াত, গুরুত্বপূর্ণ একটা আয়াতটা নাজিল হয়েছিল বদরের যুদ্ধ কেন্দ্র করে। আবু উবাইদা ইবনে জররাহ
বিশিষ্ট একটা সাহাবী আবু উবাইদা ইবনে জররা বদরের যুদ্ধে নিজের পিতা জররাকে হত্যা করছে। কার প্রেমে পইরা? নাকি আল্লাহর প্রেমে পইরা? না কোনো পিতা মাতার প্রেমে, অন্য কোনো বউয়ের প্রেমে পইরা, প্রেমিকার প্রেমে পইরা? স্বয়ং মদিনাওয়ালার প্রেমে পড়ে আবু উবাইদা ইবনে জররা, বিশিষ্ট সাহাবী, বদরের যুদ্ধে নিজের পিতাকে কতল করছে। হযরত মাসাব ইবনে উমাইর আপন ভাই আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে হত্যা করছে এ বদরের যুদ্ধে, নবীর জন্য, নবীর পক্ষে নিয়ে। উমর ফারুক আজম আপন মামা আস ইবনে হিশামকে হত্যা করেছে এই বদরের যুদ্ধে। তাদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক আয়াত নাযিল করছে। তাদেরকে কেন্দ্র করে আয়াতরা, মানে আয়াতের যে অর্থ করতে যাবে, আয়াতের শানুজুলটা এরকম। শানুজুল কি? আয়াত কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াতরা নাজিল হয়েছে। আল্লাহ বলতেছে, হে আমার হাবিব, আপনাকে যারা ভালোবাসে, আপনি এমন কোন সম্প্রদায় পাবেন না, এমন কোন দল পাবেন না যে যদি তারা নিজের বাপও হয়, ভাইও হয়, মাও হয়, তাদেরকে তারা ভালোবাসবে। যারা আপনি নবীকে ভালোবাসে তারা ওই সম্প্রদায়কে ভালোবাসবে না, সত্যিকারে যারা আপনাকে ভালোবাসে। যেমন উবাইদা ইবনে জররা নিজের বাপকে খুন করছে, হযরত মাসাব ইবনে উমর আপন ভাই আব্দুল্লাহকে খুন করছে, ফারুক আজম তার আপন মামা ইবনে হিশামকে খুন করেছে এই বদর যুদ্ধে। তাহলে কি হইল? এ হচ্ছে ঈমানের স্পষ্ট ব্যাখ্যা, যে নবীকে ভালোবাসা জান ও মালের চেয়ে নবীকে বেশি ভালোবাসা। হাদিস শরীফে আসছে নবী স্বয়ং ঈমান, যে হাদিস বুখারী শরীফের প্রথম দিয়ে আসছে, হুব্বে রাসূল মিনাল ঈমান, বুখারী শরীফ প্রথম দিয়া, নবীর প্রেমে হচ্ছে ঈমানের মুখ। ইমাম বুখারী 1200 বছর আগের কিতাব, 1200-1300 বছর আগের হাদিস সংকলন। হুব্বে, উনি হেডলাইন দিচ্ছেন এই ইয়ার বাবের, হুব্বে রাসূল মিনাল ঈমান, নবীর প্রেমে হচ্ছে ঈমানের মুখ। তাহলে এই আয়াতে স্পষ্ট প্রমাণ যে নবীকে ভালোবাসা তারা, আবু বকর সিদ্দিক মক্কা থাকাকালীন অবস্থায় তার বাপের নবীর বিরুদ্ধে একটা কথা কইছিল, থাপ্পড় দিয়া গাল্লা ঘুরে লিছে, টাট ফালাই দিছে, পাগলের মতন থাপ্পড় দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। সারা কুরাইশ বংশ হয়ে গেছে যে আবু বকর তার বৃদ্ধ পিতারে মারছে, নবীর কাছে খবর চলে গেছে। তো নবী আবু বকরের দেখে, আবু বকর তুমি কি তোমার পিতারে নাকি আঘাত করছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আঘাত না করছি, আমার সামনে তরল থাকলে আমি কাল্লা ফালাই দিলাম। এটি হচ্ছে ঈমানের বিষয় আর কি। ঈমান কি জিনিস, কাকে ভালোবাসলে ঈমান, কাকে ভালো না বাসলে ঈমান না। তারপরে আস ইবনে আবি ওয়াক্কাস, আবু আস ইবনে আবি ওয়াক্কাস নামে একজন সাহাবা আছে, একটা সম্প্রদায়ের নেতা ছিলেন কুরাইশের। আবু বকর সিদ্দিকের দাওয়াতে মুসলমান হয়েছে, ওর গোত্রের নেতা ছিলেন সে। আবু ওয়াক্কাস, সে যখন ঈমান আনছে নবীকে জানমাল দিয়ে ভালোবাসা, তখন তার মা পণ করছে, তার মা ওই দলের ছিল, আবু জাহেলের দলের, যে বাবা তুমি কাজটা ভালো করো নাই, তুমি তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করো, অন্যথায় আমি আর কখনো পানাহার করব না, পানা না কইলে আমি মারা যাব। লোকেরা তোমাকে অপবাদ দিবে যে এই আবুল আস ইবনে আবি ওয়াক্কাসের কারণে না খাইয়া মা মারা গেছে, তুমি এই কলঙ্কে মরবা। একদিন, 2 দিন, 3 দিন মা না খাইয়া রয়েছে। এরপরে আবি ওয়াক্কাস ইবনে সে কাছে গিয়ে বলতেছে, আম্মাজান, আপনি আমার মাতা, আমি সম্মান শ্রদ্ধা করি, তবে আম্মাজান আপনি 3 দিন না খাইয়া রয়েছেন, আমার তাতে কিছু আসে যায় না। আপনার ভিতরে যদি আল্লাহ 100টা জান দেয়, কেতাবে যেভাবে আসছে, আপনার ভিতরে যদি আল্লাহ 100টা রুহু দেয়,
এই না খাইয়া থাকতে থাকতে যদি একটা একটা করে 100টা রূহ বের হয়ে যায়, তারপরও আমি আমার নবীর ধর্ম ত্যাগ করব না। একটা রূহ না মাত্র এখন দিছে, 100টা রূহ যদি আপনার ভিতরে দেয়, এরকম না খাইয়া থাকতে থাকতে যদি একটা একটা করে সব রূহ বের হয়ে যায়, তারপরও আমি আমার নবীজির মহাব্বত থেকে আমি দূরে চলে যাব না। এগুলো হচ্ছে সাহাবীদের প্র্যাকটিক্যাল জীবন, সাহাবীদের প্র্যাকটিক্যাল জীবন। এগুলো কোনো সন্দেহ নাই, লা শাক্কা সাহাবা কেরামের প্র্যাকটিক্যাল জীবন। এখন আপনি আমি যদি নবী প্রেমিক দাবি করে হইতে চাই, তো ওখানেও এরকম প্র্যাকটিক্যাল থাকতে হবে, এই নিজের জীবনে প্র্যাকটিক্যাল থাকতে হবে। ইমানের জন্য কাকে ত্যাগ করলাম, ইমানের জন্য কি ছাড়লাম, নবীকে ভালোবাসা কি ত্যাগ করলাম, কি গ্রহণ করলাম, কি বর্জন করলাম, কি পাইলাম। এখন আসেন, এই আয়াতের মধ্যে আছে সূরা মুজাদ্দালা লাস্টের আয়াতে এই ঈমান। আমরা তাহলে বুঝলাম ঈমানের মূল হুজুর পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে সাহাবীদের জীবনী আলোচনা করলে পাওয়া যায় সাহাবারা নবীকে কেন্দ্র করে কেউ ভাইয়ের হত্যা করছে, কেউ বাপের হত্যা করছে, কেউ জেডার হত্যা করছে, কেউ খালুর হত্যা করছে, কেউ ভাইয়ের হত্যা করছে, কেউ মার সংস্পর্শ ত্যাগ করছে। হ্যাঁ, কাকে? তাহলে এতে প্রমাণ হয় ঈমানের মূল হুজুর পাক নূর নবীজি, আল্লাহ না, এতে প্রমাণ। তারপরে আমরা আরো প্র্যাকটিক্যাল আছে, রেডমি সাহেব হুজুরে 1000 বার বলছে, সেগুলো আমি বলবো পরে সময় পাইলে। এখন আসুন তাহলে কি বলা যায়। এরপর আল্লাহ উলাইকা কাতাবা ফি কুলুবুল ঈমান, কুলুবুহিমুল ঈমান, এটা সূরা মুজাদ্দালা এবং সূরা হুজরাতে আসছে। আমাননা, হ্যাঁ, আমাননা, আসলামনা, দুটো শব্দ আছে। ঈমান কোন জায়গায় বসবাস করে? দেহের ভিতরে ঈমান কোন জায়গায় বসবাস করে, সেই জায়গাটার মধ্যে ঈমান সংগ্রহ করতে হবে। দেহের ভিতরে ঈমান বসবাস করে, এই আয়াতে আসছে যে কাতাবা, আল্লাহ বলতেছে যে তোমরা যেহেতু আমার দোস্ত হাবিবের প্রেমে পড়া কেউ বাপের খুন করছো, কেউ ভাইয়ের খুন করছো, কেউ মা ত্যাগ করছো, কেউ বউ ত্যাগ করছো, কেউ সন্তান ত্যাগ করছো, কেউ মামা ত্যাগ করছো, খুন করছো, আল্লাহ খুশি বলতেছে কাতাবা ফি কুলুবিহুমুল ঈমান, আমি আল্লাহ, হ্যাঁ, তোমাদের কল্প সমূহে, তোমাদের অন্তরগুলাতে আমি হাত দিয়া ঈমান দ্বারা লিখে দেব। হাত দিয়ে তোমাদের কল্পগুলোকে আমি ঈমান কাতাবা, আমি লিখে দেব, আল্লাহ নকশা করে দেব, ঈমানের নকশা। তাহলে এই আয়াতে, তারপর সূরা হুজরাতে বিভিন্ন আয়াতে প্রমাণ, ঈমান থাকে মুমিনের কলবে, ঈমান থাকে, ঈমান থাকে মুমিনের কলবে। এখন প্রশ্ন, সাহাবীদের সামনে আমার নবী ছিলেন, সাহাবীদের কলবের মধ্যে আবার নবী ছিলেন। হ্যাঁ, সাহাবীদের কলবে নবী ছিলেন নূর আকারে। আমাদের কলবে যদি আমরা মুমিন হই, নবী নূর আকারে থাকবে, নবীর নূর। আবার সামনে ছিলেন, তাদের সামনেও ছিলেন সূরত আকারে। আবার আল্লাহর আশ্রমত ছিলেন নূর আকারে, সূরত আকারে। আবার কবরে সাহাবারা যখন ইন্তেকাল করছে, কবরে যখন প্রশ্ন করে নবীকে দিয়ে, আবার ওখানেও ছিলেন তিনি। তাহলে হাজির নাজির হচ্ছে নি? এই যে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যে মুসলমান 70 জন শহীদ হয়েছে, 70টা কবরে বা 70টা কবর হয় নাই, একই কবরে একাধিক লোক অনেক জায়গায় ইয়া করছে, দাফন করছে, কিন্তু তাদেরকে প্রশ্ন করা হয়েছে না, মান হাজা রাসূলুল্লাহ জি বৈসা ফিকুম, নবীকে দেখাইয়া। তাহলে নবী যেমনি জমিনের উপরে, তেমনি আবার সাহাবীদের কবরে, তেমনি আবার সাহাবীদের, আবার তেমনি আবার আল্লাহ রাসূলুল্লাহ, তেমনি আবার অন্যান্য দূর দূরান্ত যে সাহাবী, তাদের কলবে, তাদের সামনে, তাদের সব জায়গায়। তাহলে এখানে তো প্রমাণ হয় তিনি হাজের নাজের। মানলে তো সহজ, বুঝলে সহজ, না মানলে তো কঠিন। এখানে তাহলে প্রমাণ কি? ঈমান থাকে মুমিনের কলবে, ঈমান থাকে মুমিনের কলবে। কালবকে সাইজ করতে হবে, কালবকে সাইজ করতে হবে। কালবে যে রোগগুলো আছে, ঈমানের পানি দিয়ে ধুত করতে হবে, ঈমানের নূর দিয়ে ধুত করতে হবে, ঈমানের প্রেম দিয়া কালবের ভিতরটা। যেমন আমরা এই ময়লা কাপড় ময়লা হয়ে গেলে এটা ধুত করি না,
হ্যাঁ, দ্রুত করলে তো পরিষ্কার হয়। তো কাল পরিষ্কার করতে হবে নবীর নূর দিয়ে, নবীর প্রেম দিয়ে, ইমানের নূর দিয়ে। তাহলে আমরা তো ইমান আর নবীর মধ্যে কোনো পার্থক্য, যিনি নবী তিনি ইমান, যিনি নবী তিনি ইমান। ইমান শব্দের অর্থ বিশ্বাস না, তিনি ইমান, তিনি ইমান, তিনি নিরাপত্তা দাতা, শান্তিদাতা, নাজাত দাতা, মুক্তিদাতা দুচোখের আগুন থেকে। তাহলে এই নবীর নূর দিয়ে, নবীর প্রেম দিয়ে কালগুলা যদি দ্রুত করতে পারি, হ্যাঁ, তাহলেই এখানে যদি নবীকে বসাইতে পারি, হ্যাঁ, তাহলে ধীরে 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 দেখবেন সুন্নত গুলা, আমল গুলা, ওই যে হাদিস গুলা বললাম যে সে হচ্ছে মুমিন যার কাছে পৃথিবীর সমস্ত মানুষের জান এবং মাল নিরাপদ, তখনই সম্ভব হবে যদি আপনার কাল, কেননা আপনি আমি যদি নবী দুজানকে নূর আকারে কালবে বসাইতে পারেন, কাল থেকে আপনার নবীকে, নবী কালবে বসা বসা আপনাকে নির্দেশ দিবে, বাবা এটা করিস না, বাবা এটা কর, বাবা এটা করিস না, বাবা এটা কর, বাবা এইভাবে চলিস না, এইভাবে চল, পাপ করতে দিবে না। তবে এটা সময়ের ব্যাপার, এই সাধন বোঝানোর ব্যাপার, রিয়াজতের ব্যাপার, কঠোর পরিশ্রমের বিষয়। আরেকবার ডাইলগ বেটা কি কই গেল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ভেবে দেখো মনে মনে প্রেমনি করেছ নবীর সনে, ওরে ভেবে দেখো মনে মনে প্রেমনি করেছ নবীর সনে, নইলে থাকবা রোজ হাসরে, নইলে থাকবা রোজ হাসরে, মুহাম্মাদিয়া রাসূল আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এখন আসেন, ঈমান শব্দের অর্থ বিশ্বাস না ভাইয়েরা আমার, ইয়াকিন, ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস। 30 থেকে 40 বার বা 50 বারের অধিক ইয়াকিন শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে, আমি আয়াতগুলা গুনে দেখেছি। ইয়াকিন, ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস, ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস, প্রত্যয়। এই ইয়াকিন আবার 3 প্রকার, কোরআনে পাকে ইয়াকিন আবার 3 প্রকার। ইয়াকিনের সর্বোচ্চ ইয়াকিনকে আবার 1 প্রকার জ্ঞান বলা হয়। ইয়াকিন যেমন 3 প্রকার ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, এই 3 প্রকার ইয়াকিন আছে। 3 প্রকারের বিশ্বাস, এই বিশ্বাসটা এক পর্যায়ে গিয়ে হ্যাঁ বাস্তব জ্ঞানে পরিণত হয়ে যায়। ইলমুল ইয়াকিন, এটার বাংলা হচ্ছে শোনা জ্ঞান। কি জ্ঞান? শোনা, এই যে শ্রোতা, যে শুনছি বক্তারের কাছ থেকে, মুরব্বীর কাছ থেকে, উস্তাদের কাছ থেকে, পিতামাতার কাছ থেকে, শোনা জ্ঞান, এটা হচ্ছে এক প্রকার শোনা জ্ঞান। আইনুল ইয়াকিন, চোখে দেখা জ্ঞান, চোখে দেখা, চোখে বলতে বাহ্যিক চোখ না, অন্তরের চোখ, দেখা জ্ঞান, চোখে দেখা জ্ঞান, এটা কয় আইনুল ইয়াকিন। আর 3 নম্বর সর্বোত্তম ইয়াকিন হচ্ছে হক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন মানে এই মানে নিজে হক হয়ে গেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন, একটা উদাহরণ দিলে জিনিসটা বোঝা যাবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস।
যারা আল্লাহ আল্লাহ ফানাফিল্লাহ হয়ে যায় তারা হক্কুল ইয়াকিন, ফানাফি রসুল ফানাফিল্লাহ তারা হক্কুল ইয়াকিন হয়ে যায়। কেমনে হয় দেখেন, জ্ঞান যে ইমান যে দেহ কেন্দ্রিক, জ্ঞান দেহ কেন্দ্রিক, হ্যাঁ, তারপরে কাশ দেহ কেন্দ্রিক, বেলায়েত দেহ কেন্দ্রিক, মানে দেহ বলতে কাল্ব কেন্দ্রিক। এই যে তিন প্রকার ইয়াকিন, একটা উদাহরণ দিচ্ছি তিন প্রকার ইয়াকিনের। যেমন আমরা কুমিল্লা শহরে যাওয়ার সময়, এখনো গাড়ি, আগে যখন গাড়ি ছিল না, যখন হেঁটে যাইতাম, মানুষ হেঁটে যাইতো বা ঘোড়ার গাড়ি, গরুর গাদার গাড়ি, নিমসার গেলে যে এখানে বুম মারে মানুষ মাইরা লাগে, রাস্তা ডাকাত হয় আর কি। তো এখানে শুনতেছি এতদিন যে নিমসার দিয়া কুমিল্লা গেলে এখানে নির্জন জায়গা আছে, বোম মাইরা মানুষ মাইরা লাগে, হাইজেক করে নিয়ে যায়। এই যে মানিয়ে গেছে, শুনলাম না, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, শোনা জ্ঞান। শোনার পর আমার একটা ধারণা হয়েছে না, হ্যাঁ, একটা বিশ্বাস জন্মাইছে না, একটা ভয়ভীতি কাজ করছে না শোনার পর, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, এটা হচ্ছে শোনা জ্ঞান। এক নম্বর গেল। তারপরে একদিন আমরা কেউ এই নিমসার দিয়া হেঁটে কুমিল্লা যাইতেছি, নিমসার যাওয়ার পর দেখলাম আমার সামনে, ওই যে শুনছি এতদিন, বিশ্বাস করছি যে এখানে এলে মানুষ মেরে লায়, আমার সামনে একজন বোম দিয়া মেরে লাইছে, বোম ফালাইছে তার উপরে, মরে গেছে। এতদিন শুনছি ফেরমুগ্রাম থেকে, এখন গেছি জায়গা ঘটনা স্পটে গিয়ে দেখি ঠিকই বোম মেরে আমার সামনে একজন মেরে লাইছে। তাহলে এতদিন শুনছি, এখন চোখে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, দেখা জ্ঞান, আইনুল ইয়াকিন, এখন চোখে দেখলাম। দেখা কুমিল্লা আমি চলে গেলাম, কাজ টাজ করে আইসা আমি ব্যাক করে আবার আসতেছি। আনি যা আসার পর এখন বোম মারছে আমার উপরে, আমি গেলাম, এখন বোম মারছে আমার উপরে, এর আগে দেখছি এদার উপরে মারছে, এখন আমি নিজেই ভুক্তভোগী, আমার উপরে মারছে। তখন এটার কই হক্কুল ইয়াকিন, আমার উপরে মারছে, মারার পর এটার যে যন্ত্রণা, এটার যে মজা, এটার যে বিষয় বিচ্ছেদ, আমি নিজে ভোগ, এটারে কয় তুমি হক্কুল। আবার বিষয়টা এমন, আরেকটা উদাহরণ দিচ্ছি, দুজক আছে শুনছি, দুজক আছে শুনছি, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, শোনা জ্ঞান। তারপরে দুজক আছে, এখন আমি দুজকের সামনে গিয়া দাঁড়াইছি, দাঁড়িয়ে দেখতেছি এটা ভিতরে মানুষ ফুটতেছে, এটা হচ্ছে আইনুল। আজীবন শুনেছি দুজক আছে, কখনো দেখি নাই। এখন স্বপ্ন যুগে হোক, বাস্তবে হোক, কোন এক কলির মাধ্যমে বা জিনের মাধ্যমে টুস্কি আমার দুজকের কাছে লয়ে গেছে, দেখাই আনি করে, ঠিক আছে। তারপরে দেখলাম আরে দুজক, এই যে দুজক, তাহলে এটা চোখে দেখা কেন, এটা আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। এখন টুস করে যখন আমি দুজকে লাভ দিয়ে হয়ে গেলাম, তখন যে আমি উঠতেছি নিজেই, এটা সাদরা নিচ্ছি, এটা হচ্ছে হক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে যে পুরে ছাড়কার হয়, যে সাদরা পায়, এই ব্যক্তি স্বয়ং হক হয়ে যায়, এটার কি হক্কুল ইয়াকিন। আল্লাহ আল্লাহর জাত সিফাতের মধ্যে যে লাভ দিয়া কইরা, হ্যাঁ, এটা হক্কুল ইয়াকিন। তো এই ইয়াকিনের বিষয়টা হচ্ছে এটা, শোনা জ্ঞান, বাংলা অর্থ হচ্ছে শোনা জ্ঞান, দেখা জ্ঞান, হ্যাঁ, বাস্তব অভিজ্ঞতা জ্ঞান। হক্কুল ইয়াকিনেই যারা হক্কুল ইয়াকিন মাকানে যারা পুচ্ছে, যে সমস্ত ওলি গাউস কুতুব পীর ফকিররা, তারাই হচ্ছে তাদের দেওয়াটা হক হয়ে গেছে, তাদের কাল্ব হক হয়ে গেছে, তাদের নফস হক হয়ে গেছে, পুড়তে 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 হয়ে গেছে। ওই যে নিজে বোমের আঘাত খাইছে, নিজেই দুজকে পুড়তে হয়েছে। দুজক বলতে এখানে দুনিয়ার দুজকের আগুন, এই হচ্ছে ইয়াকিনের বিষয়। এখন আসেন ঈমান। ঈমান ছাড়া আমলের যে কোনো মূল্য নাই। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তারপরে আমরা ইমানুল মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকটা প্র্যাকটিক্যাল আলোচনাতে চলে যাব। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। সারাটি কোরআন 63 আয়াতে আসছে ইন্নাল্লাযিনা আমানু আমালুস সালিহাতি, ইন্নাল্লাযিনা আমানু আমালুস সালিহাতি। কোরআনের প্রথম পৃষ্ঠায় আছে 4 নম্বর আয়াতে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করবে, ওয়া ইকুমুনা সালাতা, তারা সালাত আদায় করবে, তারা গায়েবকে সত্য বলে মেনে নিবে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব, গায়েব মানে যা দেখা যায় না, ছড়া যায় না, অন্তর দ্বারা অনুভব করা যায় না, তা সত্য বলে মেনে নিবে।
এই কথাটা পরে আসছি, এখন স্থগিত রাখছি। এখন আছেন নবীকে যে মানবো আমরা, নবী ইমানের মূল। মানা আবার দুই প্রকার, মানা আবার দুই প্রকার মানা। একটা হচ্ছে নবীজির এই যে কোরআন দিছে, কোরআনে 500 শরীয়তের আয়াত আছে, 500 শরীয়তের আয়াত আছে। একটা হচ্ছে নবীজির সুন্নত সমূহ মানা, নবীজির সুন্নত সমূহ মানা। এই মানা হচ্ছে পরে, এটা হচ্ছে 2 নম্বর মানা। 1 নম্বর মানা হচ্ছে প্রথমে মানতে হবে নবীকে, বিশ্বাস না, মানতে হবে জানমাল দিয়ে। মানা 2 প্রকার। প্রথম মানা হচ্ছে নবীজির সমস্ত গুণসমূহ, নবীজির গুণসমূহ যে যত বেশি জানছে, মানছে, বয়ান করতে পারতেছে, সেই ব্যক্তি খাঁটি আলেম, সে হাকিকি আলেম। নবীজির গুণসমূহ যে ব্যক্তি অর্জন করছে, জানছে, মানছে, দেখছে এবং বয়ান করতে পারতেছে, সে হচ্ছে হাকিকি আলেম। সুন্নত গুলা তো কেতাবে আছে, এটা মুখস্থ কইতেই পারে। গুণগুলা কেতাবে বেশি একটা না, আছে, বের করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে, আগে কালবে আসতে হবে। তাহলে নবীকে, নবীর সমস্ত গুণসমূহ, নবীর গুণসমূহ আগে, সিফাত সমূহ আগে মানতে হবে নতশিরে, তারপরে সুন্নত ধরতে হবে। এটা দ্বিতীয় মানা। সুন্নত গুলা হচ্ছে দ্বিতীয় মানা, আর নবীজির গুণসমূহ হচ্ছে প্রথম। গুণসমূহ কি? গুণ কারে কয়? সিফাত, আরবিতে সিফাত, বাংলাতে গুণ, ইংলিশে ভার্চু কয়। তো এই গুণগুলা হচ্ছে আমার, যেমন তিনি একজন হাফেজ, এটা হচ্ছে তার অর্জিত। তিনি একজন মুফতি, তার অর্জিত গুণ। তিনি একজন জজ সাহেব, এটা তার অর্জিত। তিনি একজন ম্যাজিস্ট্রেট, এটা অর্জিত। তিনি কি ইঞ্জিনিয়ার, এটা তার অর্জিত। কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণসমূহ অর্জিত নয়, খোদা প্রদত্ত। খোদা, তিনি এই পৃথিবীতে কোনো ডিগ্রি গুণ নেন নাই, কাটতে নিবেন। তিনি সমস্ত গুণ নবীজি আল্লাহ প্রদত্ত। নবীজির গুণসমূহ আল্লাহ প্রদত্ত। তার গুণসমূহ অসীম। আল্লাহ, যে আল্লাহর গুণসমূহ যেমন অসীম, নবীজির গুণসমূহ অসীম। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর গুণ হচ্ছে, যেটা নতশিরে মানতে হবে, তিনি আল্লাহর জাতি নূর। এটা গুণ, এটা নবীজির গুণ। দুনিয়ার কোন মানুষের গুণের মতো নয়। 1 নম্বর গুণে নবীকে মানতে হবে, তিনি আল্লাহর জাতি নূর। তিনি গায়েবের খবর, এটা গুণ। তিনি হাজার, এটা গুণ। তিনি নাজার, এটা গুণ। তিনি নাজিরান, এটা গুণ। তিনি সিরাজুল মুনিরা, এটি গুণ, কোরআন প্রদত্ত। তিনি দাইয়ান বিল্লাহ, এটা গুণ। তিনি সিরাজুল মুনিরা, এটা নবীজির গুণ। তিনি রাউফুর রাহিম, এটা নবীজির গুণ। তিনি খাতামান নবী, এটি কোরআনের গুণ নবীজি। এরকম অসংখ্য গুণ। তিনি রহমতুল লিল আলামিন, এটা কোরআনের গুণ নবীজির। তিনি শাফিয়াল মুজরিমিন, এটা নবীজির হাদিসের গুণ। এগুলা কোন মানুষ, স্বয়ং আল্লাহ পাক নবীকে দিয়েছেন। তিনি ঈমান, এটা নবীজির গুণ। তিনি ঈমানের মূল। এই যে অসংখ্য, কয়টা গুণ জানে? আমার কাছে যে আমি একটু ওজিফা করি, 514টা নাম আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি যে ওজিফার বইয়ে, মাদারিজুন নবুয়তের কিতাবে, বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব, ওই 514টা এক একটা নাম, এক একটা নবীজির গুণ, এক একটা নবীজির গুণ। এই গুণগুলো নিয়ে ধ্যান করলে, জ্ঞান করলে, হ্যাঁ, ভাবলে, চিন্তা করলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত ধরা পড়ে। নবীজির গুণগুলো আগে নতশিরে মানলে, গবেষণা করলে, তাহলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত উদ্ধার হবে, কম বেশি আপনার আমার সিনার মধ্যে আসবে। এইগুলো হচ্ছে প্রথম মানা নবীকে। দ্বিতীয় মানা হচ্ছে তারপরে তার সুন্নত গুলা। দ্বিতীয় মান হচ্ছে বাহ্যিক, যেগুলো দেখা যায়, ধরা যায়, চলা যায়, নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, প্রশিক্ষা, এগুলো নবীজি কিভাবে করছেন। হ্যাঁ, সংসার, হ্যাঁ, সত্য কথা বলা, সৎ পথে থাকা, হারাম থেকে বিরত থাকা, অহংকার না করা, হিংসা না করা, ঘৃণা না করা, এগুলো হচ্ছে বাহ্যিক গুণ। প্রথম প্রকার গুণগুলো নিয়েই নবীকে প্রথম ভাবে মানতে হবে। সেগুলোই মানা কঠিন, জানাও কঠিন, মানাও কঠিন। অসংখ্য গুণ নবীজি, যার কোনো ওয়ারাফানাল্লাহ যিকরাক, যার কোনো শেষ নাই। যায় গুণের, নবীজির প্রশংসার কোনো গুণের কোনো শেষ নাই।
তো সেভাবে নবীকে মানতে হবে। তারপরে এই দুইভাবে যারা মানতে পারছে, প্রথমত নবীর গুণসমূহ, দ্বিতীয় হচ্ছে নবীর সুন্নত সমূহ, আদেশ নিষেধ সমূহ, এই দুইভাবে যারা কমপ্লিটলি মানতে পারছে তারা হচ্ছে বড় কামেল, কামেল মুকাম্মেল পীর, মুকাম্মেল ওলি, মুকাম্মেল গাউস কুতুব। তাদের মর্যাদা বেশি। যারা নবীজিকে নিয়ে চিন্তা করে গুণসমূহ নিয়া কিন্তু সুন্নত গুলা বেশি একটা গুরুত্ব দেয় না, মানো না, তাদের মর্যাদা একটু কম, তাদের মর্যাদা কম। এমন লোক আছে নবীজির গুণগুলোর মধ্যে হাবুডুবু খায়, চিন্তা করে সদা সর্বদা নবীজির গুণসমূহ গুলো নিয়ে, কিন্তু সুন্নতের বাহ্যিক সুন্নত গুলা বেশি একটা এই মানেও না, আবার জানার চেষ্টা করে না, বা বেশি একটা গুরুত্ব দেয় না। তারা কামেল পর্যায়ে ওলি, বা তারা গুণাগার ইমানদার। কিন্তু যারা গুণসমূহর মানার সাথে সাথে গুণসমূহকে নিয়ে চিন্তা ধ্যান তো করেই করে, সুন্নত গুলো নবীজি বলছে, নবী বলছে যে আমার একটা সুন্নত, আমার সুন্নতে ধরতে পারলে 100 শহীদের মর্দা, সুন্নত জিন্না করলে 100 শহীদের সওয়াব। তারপরে বলছে যে যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এরকম অনেক হাদিস আছে। মান আহিয়া সুন্নতি ফাকাত আইয়ানি, কেউ আমার একটা সুন্নত জিন্দা করলো, আমাকে জিন্দা করলো। সুন্নত গুলা যেমন আমাদের চার মাযহাবের ইমাম, তারা যেমনি ভাবে নবীজির গুণগুলাতে ফানা, তেমনি ভাবে সুন্নত গুলো শরীয়ত, নবীজির শরীয়ত ছাড়ছে না। এইটি হচ্ছে, অতএব দুইভাবে নবীকে মানতে পারলে বড় দরজার ওলি হওয়া যায়, বড় দরজার মুমিন হওয়া যায়। আমরা দুভাবে মানার চেষ্টা করি, দুভাবে জানার চেষ্টা করি, দুভাবে মানতে হবে। আল্লাহ রাসূল যেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইভাবে মানতে পারি, সেটা সে আশা মানে আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখন ঈমান, এখন আলোচনা করব। কটা বাজে? 10টা। যাক, আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব। যে ঈমান ছাড়া আমল বেকার, সেটা আলোচনা করলে ওই দ্বিতীয় টপিক আলোচনা করব, যে একমাত্র ঈমানেই, একমাত্র আরেকটা বিষয় আছে আমার, একমাত্র ঈমানই ফরজে আজম। নামাজ রোজা হজ জাকাত পর্দা বসিদা গিলা ফরজে আজম নয়। সেটা আরেকটা দিন হবে আর কি। ঈমানেই ফরজে আজম, যে নামাজ রোজা হজ জাকাত পর্দা বসিদা এগুলা ফরজে আজম না, ফরজ হতে পারে, ফরজে আজম এবং সবার জন্য ফরজ না, সবার জন্য ফরজ না, কারো কারো মাফ আছে, সেটা আরেকটা বিষয় হতে পারে আর কি, সেদিন আলাদা। তো এখন আমরা আলোচনা করব হুজুর পাক নবীজি যে ঈমানের মূল প্র্যাকটিক্যাল আরো কিছু দেখাই দেই। যেমন বুখারী মুসলিম হাদিস শরীফে এসেছে ঈমানের শাখা হচ্ছে 70 থেকে 77টা ঈমানের শাখা। আমি আমার কিতাবের মধ্যে যে ঈমানুল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না, এই কিতাবের মধ্যে আমি উল্লেখ করেছি সেই 77টা শাখা। এটার মধ্যে আমি বিভিন্ন হাদিস থেকে উল্লেখ করেছি, বিভিন্ন ফিকহের কিতাব থেকে উল্লেখ করেছি ঈমানের বিভিন্ন শাখাগুলা। ঈমানের শাখাগুলো কিন্তু খারাপ না। ঈমানের সর্বনিম্ন শাখাটা কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, একদম ছোট শাখা। তাহলে জিনিসটা কি খারাপ? তো ঈমানের শাখা যে আমি যে এতক্ষণ আলোচনা করলাম, বাতিনি যায়, নবীকে দুইভাবে মানতে হবে। একটা হচ্ছে নবীজির গুণসমূহ, এটা বাতিনি মানা, আর নবীজির সুন্নত সমূহ, এটা জাহিরি মানা। তো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, তো এটা মানবীয় কাজ, কল্যাণকর কাজ, মানুষের উপকারের কাজ। তবে করতে হবে লোক দেখানোর জন্য নয়, করতে হবে নবীর প্রেম নিয়ে এই কাজ করতে হবে। তাহলে আল্লাহ রাসূল সন্তুষ্টি হয়ে যাবে, সওয়াব পাওয়া যাবে, নূর পাওয়া যাবে। এটা সর্বনিম্ন। এরকম 70টা যে 77টা এই খুবই গুরুত্বপূর্ণ, এগুলা বাতিনি মানা এবং জাহিরি মানা, এগুলোই আলোচনা আসছে মানে শাখা প্রশাখা। তো যাক, আমাদের পূর্ববর্তী ইমামগণ এবং কোরআনে আসছে আমানা রাসূলু, ওই যে সূরা বাকারার লাস্টে দিয়া, যে ঈমানের যে 70 থেকে 77টা শাখাকে কমায় না, আমাদের ইমামগণ 7টা শাখা করছে, মূল শাখা। কয়টা? 7টা। আমরা মুক্ত হয়ে পড়ছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়া বাদরি বাসাল মাউত। এই যে 7টা শাখা, এখানে 7টার কথা
7টা ইমানের মূল শাখা, 77টা থেকে 7টা নিয়ে আসছে। এই 7টা হচ্ছে মূল। হ্যাঁ, আমান্তু বিল্লাহ, আল্লাহকে সত্য বলে, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, সমস্ত কিতাব মানতে হবে। কিতাবের বহুবচন কুতুব, শুধু কোরআন মানলেই হবে না, অন্যান্য কিতাবগুলো, আসমানি কিতাবগুলো আল্লাহ মানতে হবে, মালাকা ফেরেশতা মানতে হবে, কিতাব মানতে হবে, তারপরে সমস্ত নবীগণ মানতে হবে। তো সমস্ত নবীগণের মূল হচ্ছে আমার নবী। হ্যাঁ, তারপরে আখিরাত মানতে হবে, পুনরুত্থান মানতে হবে, তারপরে ভালো মন্দ আল্লাহ হতে, এগুলো এই 7টা শাখা। তো 7টা শাখা মানলাম, ইমানদার হইলেন। এই 7টারও মূল হচ্ছে 77 থেকে 7টা নিয়ে আসলো। এই 7টারও মূল হচ্ছে, 7টারও মূল হচ্ছে কলমায়ে তাহিদ বা তাইয়্যিবা। 7টারও মূল হচ্ছে কলমায়ে তাহিদ বা তাইয়্যিবা, কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মূল। এখানে 2টা নাম আমরা পাই, এখানে 2টা নাম আমরা পাই। এই 2টা নামে হচ্ছে ইমানের মূল, তাওহীদ, কলমায়ে তাওহীদ বা তাইয়্যিবা। কোরআনে আসছে কালিমাতে তাকওয়া, সূরা ফাতার মধ্যে আসছে। তো এই কলমায়ে তাওহীদ বা তাইয়্যিবা হচ্ছে 7টারও মূল। 7টারও 77 থেকে 7টা, 7টা থেকে 2টা নাম নিয়ে আসলাম। এই 2টারও মূল হচ্ছে আমার নবী, আপনার নবী, কুল কায়দার নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই মূল নবীজি যে কলেমা তাওহীদের শেষে যে অংশটা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হচ্ছে ইমানের মূল। কেমনে? প্র্যাকটিক্যাল যদি আমরা দেখাই, যে কোন হিন্দু এ ব্যাপারে আমার বিশাব হুজুর 1000বার বলেছে, কিন্তু এখন বলার মতন লোক খুব কম আছে, প্র্যাকটিক্যাল বোঝে নাই। হ্যাঁ, শুধু 2-4টা সুন্নত নিয়াই ফালাফালি লাফালাফি করে, ইমানের আলোচনা নাই। সিনাত থাকতে হবে, তো বলবে কেমনে? বলা কঠিন। সিনাত থাকলে বলতে পারে, মুখস্থের বিষয় না, এগুলা স্টেপ বাই স্টেপ অন্তর থেকে আসতে হবে। স্টেপ বাই স্টেপ অন্তর থেকে কেডা কথা কয়, কেডা কথাটাই কয় কেডা। তো এখন তাহলে যে প্র্যাকটিক্যাল হচ্ছে, একজন হিন্দু বা একজন খ্রিস্টান বা একজন বৌদ্ধ বা একজন ইহুদি নাসারারে যদি মুসলমান বানাই, সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে কলমায়ে তাওহীদ তালিম দিতে হবে, নাকি নামাজ পড়লে মুসলমান হয়ে যাবে? হ্যাঁ, যদি তুমি রোজা রাখো মুসলমান হয়ে যাবে? যদি তুমি কোরআন শরীফ পড়ো, যেমন এই পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি অক্সফোর্ডে একটা কোরআনের সাবজেক্ট আছে, নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ। ওখানে কোরআন শরীফ প্রচুর হাফেজ আছে। ওখানে লন্ডনের যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, ওখানেও কোরআন শরীফ শিক্ষা দেয়। তো মুসলমান তারা, হ্যাঁ, তাহলে যদি বলে গিয়ে নামাজ পড়ে মুসলমান হয়ে যাবো? ইসলামের শরীয়তের যে সিস্টেম হচ্ছে, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাগুসি, চাকমা, সে যদি ইমানদার মুসলমান, সে যদি গবেষণা 70-80 বছর ধরে গবেষণা করে দেখে, বলে হুজুর আমি আমার জীবনে গবেষণা করে দেখছি, ইসলাম থাকলে, ধর্ম থাকলে একমাত্র ইসলামে আছে, বাকিগুলা হ্যাঁ ফিতনায় ফাসাদ, বাকিগুলা পরিপূর্ণতা নাই, আমাকে মুসলমান বানান, আমি আর অন্য ধর্ম থাকতে চাই না, আমি অনেক গবেষণা করে দেখেছি, ধর্ম থাকলে এটাই আছে। এখন যদি এই ব্যক্তি মুসলমান হতে আসে, তাহলে কিভাবে তাকে মুসলমান বানাইবেন? কোরআন পড়লেও সে মুসলমান হবে না, দাড়ি রাখলেও হবে না, টুপি পড়লেও হবে না, হজ করলে হবে না, জাকাত করলে হবে না, নামাজ পড়লে হবে না, তাকে কলমায়ে তাওহীদ তালিম দিতে হবে। শরীয়তের যে সিস্টেম হচ্ছে, শরীয়তের সিস্টেম আমার নবী তো জান এভাবে তালিম দিতেন যে আনা কাইফা ফিকুম, আমি তোমাদের মাঝে কেমন, কলমা প্রচার করতেন। আমি আমি আনা কাইফা ফিকুম, আমি তোমাদের মাঝে কেমন, আমাকে কি হিসাবে জানো, কি হিসাবে মানো। তা এখন আল্লাহর এই যে কলমায়ে তাওহীদ পাঠ করাতে হবে। হিন্দু লোকরে, বাবা তুমি গোসল করে আসো, আইয়া বসো আমার লগে, পশ্চিম দিকে কাবার দিকে মুখ কইরা, তবে আমি কলমায়ে তাওহীদ তালিম দিই। এটার মাধ্যমে তুমি ইমানদার মুসলমান হবা। যে খ্রিস্টান লোকটি বসলো 70 বছর 80 বছর বয়সে, তাকে তালিম দিলাম, বললাম বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লোকটা, আমি বলতেছি বারবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটা বলতেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আর বলতে পারে না, মুখ দিয়ে আসে না, বাটকে যায়। তা আমি বলি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সে বলে, সে বারবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন এই লোকটা কি ইমানদার মুসলমান হইব? নীল আকাশের নিচে কেউ ঘোষণা দিতে পারবে খ্রিস্টান লোকটা, হিন্দু লোকটা মুসলমান হয়ে গেছে? কেন? সে তো আল্লাহর নাম বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ
মানতেছে। এখন এই পর্যায়ে ওয়াহাবি দেওবন্দি আলেম লামাজিবি আলেম গুলো কইব হাদিসে তো আসছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে বেহেশতে চলে যাব। তাহলে এই হাদিস কেন ব্যাখ্যা করবা? হাদিসে তো আছে, তোমরা অনেকে জানো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে বেহেশতে। তো এখন হিন্দু লোকটা বৌদ্ধ লোকটা জান্নাতে চলে যাবে কেমনে, এই প্রশ্ন পরে ভাঙতেছি। এখন লোকটাকে, সে লোকটা তো নীল আকাশের নিচে কোনো আলেম ওলামা পিসাব মুফতি সাহেব নাই, তাকে ইমানদার ঘোষণা দিয়া দিবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে মুসলমান হয়ে গেছে না। তারপর আমি রাগ করে বলবো বাবা তুমি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, পুরাটা বলো না কেন? হুজুর এবার বলেন, আমি পুরাটা বলবো। অবশেষে যখন তাকে বললাম যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর থেকে বলো, সেই লোকটা বলল যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখন ইমানের মূল্য কোন জায়গায় আসলো? লা ইলাহা ইল্লাল্লাহ তো মুসলমানই হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে সে ইমানদার মুসলমান হইয়া, নবীকে অন্তর দিয়ে ভালোবাসার কারণে ইমানদার মুসলমান হইয়া গেল। এখন ফজর নামাজের পরে তার ইমানদার মুসলমান বানাইলাম, বেলা 12 ঘটিকার সময় যদি গিয়া ওই বাজারে গেছে চান্দিনা বিশ্বরোডীকে যদি অ্যাকশন করে মারা যায়, তখন কি হবে? সে দুদকে যাবে না ব্যস্ত যাবে? কিসের গুণে ব্যস্ত যাবে? সে তো 80 বছর ধরে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম থেকে গুনাহ করছে। হাদিস শরীফে আসছে ইমানদার মুসলমান হইলে বাকি গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাফ করে কি? নবীর প্রেমের কারণে সব মা হইয়া ছইরা যায়। নবীকে যে মহব্বত করছে, নবীকে মানছে, অন্তর দিয়া মুখ দিয়া নবীকে গ্রহণ করছে, তার গুনাহ ঝইরা গেছে। সে পারলো না, আইতেছে নিয়ত কইরা বাড়িতে রওনা দিছে মুসলমান হইল, আশার পথেই মারা গেছে। হ্যাঁ, তখন এই নিয়ত তো জান্নাতি নিয়ত, এটা নিয়ে একতলাপ থাকতে পারে, এটা নিয়ে একতলাপ। যেমন আবু হযরত মাওলা আলী শারেকোদার পিতা, হ্যাঁ আবু তালেব, উনি তো মুখে গ্রহণ করেন নাই, অন্তরে করছে, এটা নিয়ে একতলাপ আছে। একদল বলবে যে মুখে যেহেতু গ্রহণ করে নাই, হ্যাঁ মুখেরটা লাগবে, মুখেরটা নিয়ত তো এক জিনিস, ঠিক আছে। এখন এই বিষয়টা তো ছিল আবু তালেবের বিষয়, উনি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখ দিয়ে গ্রহণ করে নাই, ঠিক আছে, কিন্তু অন্তর দিয়ে তো নবীর গোলামি করছে 40 বছর, নবীকে ভালোবাসছে। হ্যাঁ, তো এখন এক দৃষ্টিতে সে মাপ পাবে, আরেক দৃষ্টিতে পাবে না। পাবে না বলতে, যদি আবু তালেবেরটা তো ভিন্ন, সামনে থাইক্য মুখ দিয়ে বলছে না, হ্যাঁ কিন্তু গোলামি করছে। আর কোনো হিন্দু যদি এখন আসতে যায়, কোনো খ্রিস্টান যদি আসতে যায়, আমি অন্য লোকটার কাছে ইমানদার মুসলমান, হ্যাঁ পথের মধ্যে মারা যায়, তখন আমার ফতোয়া হচ্ছে সে মুক্তি পাবে। সে নিয়ত করে আসতেছিল, আমার 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 রায় হচ্ছে সে মুক্তি পাবে, আমার বিবেচনা। যাই হোক, কেননা এ ব্যাপারে একটা হাদিসও আছে, যে এক অলি, যেটা ওই বনি ইসরাইলের ওই যে এক খুনি জালিম 99টা খুন করছে, হাদিস শরীফে আছে। অনেকে যে বলে যে মহসিন আলিয়া বা এই যে আমরা ইন্ডিয়াতে কি এইটা মিথ্যা, এই নিজামুদ্দিন না, অনেকে অজ্ঞতার কারণে এটা কইলা। সে 99টা খুন করছে, খুন করে এক পাদ্রীর জিজ্ঞাসা করছে যে আমি 99টা খুন করছি, আমার কি মাফ আছে? মাফ নাই। তো মাফ যেহেতু নাই, তোরও খুন করে 100টা করি, হেরো মেরে লেছে। মারার পর তারপর সামনে আবার গিয়া পাগল হয়ে গেছে। হ্যাঁ, আবার এক লোকের ভালো লোকের জিজ্ঞাসা করছে, মোটামুটি হল, বলে আমি 100টা খুন করছি, আমার খুন মাফ আসেনি। বনি ইসরায়েল, হ্যাঁ ইহুদি খ্রিস্টান নবীদের উম্মত আর কি। সে বলছে আমার জানা মতে তুমি ওই মুখ গ্রামে অমুক জায়গায় এক বড় বুজুর্গ থাকে, তার কাছে গিয়া তুমি এই প্রশ্নটা করতে পারো, তাহলে সে তোমাকে সমাধান দিতে পারবে। তাহলে সে এই নিয়ত কইরা যাইতেছে ওই গ্রামে, ওই বুজুর্গের কাছে। ও একদম মাঝামাঝি রাস্তায় গিয়ে ছাড়ছে, তো এন্তেকাল হয়ে গেছে। এন্তেকাল হয়ে গেছে। এখন শুধু এমন ভাবে তো এন্তেকাল হয়েছে, হ্যাঁ বুজুর্গর গ্রামের দিকে কইরাতে সিনেটা মুখটা রেখা। আর ওই যে তখন এই ফেরেস্তা আইসা, নেককার বদকার ফেরেস্তা আইসা বলতেছে, নেককারে কয় আমারটা আমি নেমু রুহু, বদকারে কয় আমি নেমু রুহু, দুজন লেগে যায়, ঠিক আছে। এখন দুজন লাগছে ঝগড়া, আল্লাহ কাছে বিচার। এই অবস্থা, আল্লাহ কাছে সে কোন জায়গাতে জায়গাটা মাইপা দেওয়া, সে বেশি গেছে না কম গেছে, মাইপা দিয়ে অর্ধি। কালে আরে বেটা আমি বললাম তুমি ওদের, কালে এবার দেখো তার মুখ কোন দিকে ছিল, মুখ ছিল ওই বুজুর্গের বাড়ির দিকে। যা বুজুর্গের উঠলে বাপ,
ঠিক আছে, এটা হাদিস শরীফে পাইছি আমি। ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে ওই যে এখন তাহলে লোক নবীর কারণে মাপ পাইলো, নবী ইমানের মূল হয়ে গেল, আল্লাহ না। আল্লাহ যদি ইমানের মূল হয় শয়তান ইমানদার হয়ে যায়। আল্লাহ যদি ইমানের মূল হয় নমরুদ ফেরাউন ইমানদার হয়ে যায়। আল্লাহ যদি ইমানের মূল হয় আবু জাহেল ইমানদার হয়ে যায়। শয়তান আল্লাহ মানে, নবী মানে না। ফেরাউন আল্লাহ মানতো, নবী মানে না। আবু জাহেল আল্লাহ মানতো, নবী মানতো না। নবীর লোকে অহংকার করছে, নবীর লোকে দামাক দেয়ছে। আর নবী হলে তো আমি আবু জাহেল নামু, আমি সর্বদিক দিয়া ফিটফাট, আমি সর্বদিক দিয়া ফিটফাট, উনি আর কি আছে, এমনি কথা কইতো। তাহলে আল্লাহ তো ইমান না, আল্লাহ মুক্তি দেয় না। আল্লাহ যদি মুক্তি দিত নবী পাঠানোর কোন প্রয়োজন নাই, ছিল না। এমানে মূল মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন আসেন ওই হাদিসের ব্যাখ্যা, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। খুব ফলাও করে কয় না ওয়াহাবি খারিজিরা। এখন তাদেরকে প্রশ্ন করবেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কে বলছে? কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ কে বলছে? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে না? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে না? তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেহেশতি অন্তঃকরণে। হ্যাঁ, কে বলছে? নবীজি। তো আগে নবীর নাম না, তারপরে না আল্লাহ। তারা ওই যে ব্যাখ্যা করে এমনি। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেহেশতি, কে বলছে? তো আগে মুহাম্মদ রাসূলুল্লাহ না? দেখছেন ধোঁকাবাজিরা কেমনে করে। আগে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, কে বলছে? বলছে তিনি আগে, যিনি বলছেন তিনি আগে। এইটার আরেকটা প্রমাণ হচ্ছে কলমা তৌহিদে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? কলমায়ে তৌহিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আছে না? মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, মুহাম্মদ রাসূলুল্লাহ আগে। কেমনে? এই লা ইলাহা ইল্লাল্লাহর আগে কুল ইয়া মুহাম্মদ মাযুফ আছে, উজ্জ আছে, সাইলেন্ট আছে। লা ইলাহা ইল্লাল্লাহর আগে নবী গোপন আছে, কেননা আল্লাহ নিজে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর আগে নবীজি মাযুফ আছে, গোপন আছে, উজ্জ আছে, মানে অর্থ হচ্ছে কুল ইয়া মুহাম্মদ। 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ। যেমন সূরা তাওহীদ, সূরা তাওহীদ কোনটা? কোরআনে পাকে সূরা তাওহীদ নামে কোন সূরা নাই। কোন খ্রিস্টান লোক যদি আমাদের জিজ্ঞাসা করে, কোন হিন্দু বৌদ্ধ হিন্দু কোরআনে পাকে সূরা তাওহীদ তো কোনটা? তাওহীদ তাওহীদ করো তোমরা তাওহীদি জনতা, কইতে পারবে না। সূরা তাওহীদ ইখলাস বলা হবে। কি ইখলাস? এখানে তো আল্লাহর পরিচয় আছে না। তো এখানে কেমনে শুরু হয়েছে? কুল ইয়া কুল হুয়াল্লাহু আহাদ। কুলটা কেডায়? হ্যাঁ, আল্লাহ এমনি কইল না কেন? আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ। কুলতু আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ কইতেছি, আল্লাহ আমি আল্লাহ এক, একক। নবী জানছে কেন? নবীজি কেন আনছে? হে দুনিয়ার যত জ্ঞানী গুণী আছো, নবীজির এখানে কেন আল্লাহ আনলো? হে দোস্ত, আপনি বলেন আমি আল্লাহ একক, আপনি বলেন আমি কারো মতো না, আপনি বলেন আমি সন্তান জন্ম দিই না, সন্তান জন্ম নেই না, আপনি বলেন। আমি আল্লাহ বলতে পারি না, আমি বললে তো এত গুরুত্ব থাকবে না। আপনি বলেন, আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আমি আল্লাহ একক। নবীর হৃদয় বলাইছে না? তো নবীর হৃদয় যেমন বলাইছে, আল্লাহ নিজে বলতে পারে না, বললে দেখা। হে হে, নবীর হৃদয় বলাইছে। তদ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহ আগো কুল ইয়া মুহাম্মদ আছে, নবীর হৃদয় বলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। তদ্রুপ ওই যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সেটার আগে কুল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে। কথা বোঝা গেল? এই সমস্ত দলিল আদির ভিত্তিতে, এই সমস্ত কোরআন হাদিসের ভিত্তিতে ওলি গাউস কুতুব সাহাবা কেরাম, ইমাম তাবে তাবিন, ইমাম আম্মাম সলবে সালিহিনের দলিলের ভিত্তিতে ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আল্লাহ না।
তো আল্লাহ রাসূল আমাদেরকে আলোচনার বৃদ্ধি করছি না। শীতের রাত্র, বড় রাত্র, অনেকে দূরে যাবে, আমরা হালকা তাবারকের ব্যবস্থা আছে, সময় লাগবে। আল্লাহ রাসূল যেন এগুলো আমাদেরকে, ইমানের মূল মুহাম্মদ রাসূল আল্লাহ না, সেটা আলোচনা শেষ করতে অনেক পর্ব লাগবে। সেটা আলোচনা বুঝেন, গ্রহণ করেন। আমার কথা হচ্ছে কি জানেন, যে যে পেশায় আছেন, হ্যাঁ, মাসে যেহেতু আমরা এখন মাসে করছি, সামনে তো উরুসের ডেট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সাংবাদিক সাহেব, উরুসের ডেট চেঞ্জ হয়েছে, উরুসের ডেট করছি 8-9 ডিসেম্বর। সামনে আর 20-25 দিন আছে, 20 দিন 22 দিন। 8-9 ডিসেম্বর, 8 তারিখ 9 তারিখ রোজ সোমবার মঙ্গলবার পড়ছে। ব্যানার ট্যানার বিভিন্ন যায়, 2-1 বক্তা রাখতে আছে, যায় সবার দাওয়াত দিয়েছি, বক্তরা সবাই জানাই দিছি। তো এই বছরের জন্য, শুধু এটা এই বছরের জন্য উরুসের ডেট 8-9 ডিসেম্বর। তাহলে এই সামনে আলোচনা উরুসের আগে তো আর হবে না, উরুসের পরে হবে। যদি আলোচনা, ঘটনা হচ্ছে আলোচনা বোঝা, মানা, অন্তরে প্রবেশ করানো, এই আলোচনা নিয়ে ধ্যান করা, বিষয় নিয়ে ধ্যান করা। এভাবে যে রিজভী কেবলার ওয়াজ আমরা যখন শুনতাম, বারবার লাগে শুনতাম, কান দিয়া, হৃদয় দিয়া, মন দিয়া, দেহ দিয়া, দিল দিয়া, জানদা দিয়া, এটাতে আল্লাহ ভিতরে ঢুকাই দেয়। একটা জিনিস ভিতরে, যেমন একটা মেয়ের লোকে প্রেম করতে হলো এমনি হইয়া যায় না, মেয়েটার নিয়ে ভাবতে হয়, তার চেহারা ধ্যান করতে হয়, তাকে নিয়ে চিন্তা করতে হয়, তাকে নিয়ে ভাবতে হয়। না, এটা হাসার কিছু না তো, সবাই বাস্তব, প্র্যাকটিক্যাল। আপনি যখন একটা দেখবেন যে কোনো, তাহলে এই জিনিসটা আপনি ভিতরে ঢুকাতে হলে যে আপনাকে দৈনিক 1 ঘন্টা সময় দেন। আমার কাছে দৈনিক 1 ঘন্টা আসতে হবে তা না, এই কথাটার উপরে এটা ভিডিও হচ্ছে, এখানে যে হবে, এটা নিয়ে আপনি ভাবেন, এই কথাগুলো নিয়ে আপনি 10 মিনিট, 1 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা দৈনিক ভাবেন, নবী কিনে চিন্তা করেন 1 ঘন্টা, তাহলে অর্থ ভিতরে ঢুকে যাবে। নবী তো দিতে বসে রয়েছে, আমরা নিতে জানি না। আল্লাহ রাসূল তো দিতে বসে রয়েছে, আমরা নিতে জানি না। যে যে পেশায় আসেন, ওজিফা করতে হবে, ওজিফা করেন 1 ঘন্টা, আধা ঘন্টা সময় দেন দৈনিক, 24-23 ঘন্টা যাই করেন না করেন, 1 ঘন্টা আল্লাহ রাসূলের জন্য সময় রাখেন। 1 ঘন্টা সময় রাখেন আপনি একটা জিনিস, এই যে মোবাইলের চার্জ শেষ হইলে চার্জ দিতে হবে, চার্জ না দিলে চলবে? তা আপনি দৈনন্দিন 24 ঘন্টা চলতে গিয়ে অনেক ফিতনা মোকাবেলা করতে, খারাপ বালা মন্দ, তাই না? তো এগুলা ময়লা হয়ে যায় অন্তরে। তো 1 ঘন্টা চার্জ দিতে হবে, অন্তরটা 1 ঘন্টা চার্জ দিতে হবে। 1 ঘন্টা চার্জ দিলে আপনার ক্লিয়ার থাকবে, অন্তর ক্লিয়ার থাকবে। এশকে রসুলের পানিতে ধৌত করলে এটা ময়লাটা দূর হয়ে যাবে। চোখ বন্ধ করে নবী ধ্যান করবেন, নবীকে না পাইলে মদিনা শরীফ ধ্যান করবেন, মদিনা শরীফ না পাইলে মুর্শিদের ছবি ধ্যান করবেন। মুখে ঠোঁটে কিছু বলেন, হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, এটা তো সবাই জানেন। 1 ঘন্টা করে সময় দেন, যে 1 ঘন্টা সময় আমি আল্লাহ রাসূলকে দিলাম, আমি বসে থাকলাম আল্লাহ রাসূলের জন্য 1 ঘন্টা, চোখ বন্ধ করে। এটা আল্লাহ রাসূলের জন্য সময়। দেখেন না, এই 1 বছর পরে, 6 মাস পরে আপনার অবস্থা কই যায়? এই সময় এভাবে না দিলে হবে না তো। এইভাবে দিতে দিতে দেখবেন আপনি নিচে নিচে বাড়াই নেবেন, আরে না, এটা তো শান্তি, এখানে তো তৃপ্তি, এখানে তো মজা, এখানে তো নাজাত, আর বাকি সব। তাকে প্রত্যেক দিন নির্দিষ্ট একটা সময় দিতে হবে আল্লাহ রাসূলের জন্য। একটা নির্দিষ্ট সময় আপনি বাসায় করেন, একটা নির্দিষ্ট সময় দিতে হবে, যে না, সব কাজ বাদ দিল। 1 ঘন্টা যদি না পারেন, আধা ঘন্টা দেন, আধা ঘন্টা যদি না পারেন 20 মিনিট দেন, 20 মিনিট যদি না পারেন 10 মিনিট, সকালে 10 মিনিট, রাত্রে 10 মিনিট, চোখ বন্ধ করে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। তো দেখবেন কিভাবে কাল পিউরিফাই হয়ে যায়, রিফাইন হয়ে যায়, পবিত্র স্বচ্ছ হয়ে যায়। দেখবেন কি শান্তি, কি তৃপ্তি লাগে। এটার মধ্যে সুখ তো কোথাও নাই। আল্লাহ রাসূলের প্রেমের মতন সুখ কোথাও নাই। আল্লাহ তো ডাইরেক্ট বলছে, তোমরা কোন দিকে দৌড়াইতেছ? আমি যে এই বুম বাম বানিয়ে রাখছি, এগুলার পিছনে দৌড়াইতেছ? আর তো মিথ্যা, বেকি মেকি, এগুলা মিথ্যা। ইন্না মাহাতি দুনিয়া লাহিবুন লাহুন, এটা মিথ্যা কিরাকতক। তোমরা পরীক্ষা করছি বানাইছি, তোমরা কি আসলে ওই ইয়া করে না, ওই যে কিছু কিছু ইয়া দেই ফেসবুকে, ওই কি করে ভিডিও বানায়, এক স্ত্রী তার ছোট বোন দিদি আর তার স্বামীরে পরীক্ষা করে, পরীক্ষা করে স্ত্রী আড়ালে থেকে দেখে যে আমার ছোট বোনে এলিয়ে দেয়, যে বা আমার বোন তো গেছি বাইরে, আমি আর দুলাভাই এখানে, এই সেই
তো মানে পরীক্ষা করে আর কি। তো ভালো স্বামী লেগে না না এটা কি কও, তুমি আমার ছোট বোন এই সেই, হ্যাঁ তোমার দ্বারা আমার খারাপ কাজ সম্ভব না, আমার তোমার বড় বোন তোমার স্ত্রী, আমি তো ওকে ভালোবাসি, ওকে চাই। হ্যাঁ, তো তদ্রুপ আল্লাহ এই যে এগুলা বানাইছে রং, ঠিক আছে, এগুলা পরীক্ষা, যে দেখি ওদিকে না নাকি আমার দিকে আকর্ষণ, না ওদিকে আকর্ষণ, আকর্ষণটা কোন দিকে দেয়। তো এই আকর্ষণটার জন্য 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা করে দৈনিক সময় তার জন্য রাখতে হবে। ঘুম থেকে উঠা অজু করে কোনো কথাবার্তা না বলে মুখ টুক ব্রাশ করে অজু করে আপনি 10 মিনিট 20 মিনিট ধ্যানে বসে যান, চোখ বন্ধ করে অজিফা করেন, যাই যখন যাই জানেন। হ্যাঁ, সব পারতে পারতে না, চোখ বন্ধ থাকলেও কোরআন শরীফটা হাতে নিয়ে হইলো, কোরআন শরীফটা হাতে রাখলেও তো একটা বুকে নিয়ে হইলো, হ্যাঁ তার ধ্যানে থাকেন। কিছু না জানি, সবাই তো আমরা এটিও জানি যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি তো সবাই জানি, ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটা পড়েন, তাহলে দেখবেন অবস্থা এইটা চালু রাখতে হবে, এটা ধরে রাখতে পারবেন তাহলে দেখবেন। আর এটা ধরে না রাখতে পারলে, এটা না করতে পারলে ডিট্যাচড হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া একদম সহজ। কেননা এটা শয়তানের দুনিয়া, চারদিক দিয়ে শয়তান, ভিতরে শয়তান, বাইরে শয়তান। এটা লাগে ফাইট করতে হলে একটা নির্দিষ্ট সময় তাকে দিতে হবে, ওজিফা করতে হবে। হ্যাঁ, 10 মিনিট দিয়ে শুরু করেন, 20 মিনিট দিয়ে শুরু করেন, তারপরে দেখবেন গিয়ে 40 দিন 6 মাস পরে দিন দিন কিভাবে আপনি উপলব্ধি করতে পারবেন যে কিভাবে কাল্ব ডেভেলপ হচ্ছে, মন মানসিকতা ডেভেলপ হচ্ছে, চিন্তা বিকশিত হচ্ছে, কিভাবে জ্ঞান আসতেছে। আল্লাহ রাসূল আমাদের সকলকে তা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসেন আমরা 2 মিনিট সালাম দেই। ইয়া নাবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ अर्शो से ज्यादा मुर्तबा वाले रज रसूलुल्लाह का उसी रोजाए है अनवर पे गुलामों की लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुस्तफा जाने रहमत पे को सलाम शमे बोझ में हिदायत पे मुस्तफा जाने रहमत पे सलाम शमे बोझ में हिदायत पे गौसुल आजम इमाम मुत्तका नौका जलवा ये शान कुदरत पे सलाम मुस्तफा जाने को सलाम शमे बोझ में सैयदे मुर्शिदे केबला रेजबी मुला इमामे आहले सुन्नत पे सलाम मुस्तफा जाने लाखो सलाम शमे बोझ में हिदायत पे सलाम मुस्तफा जाने को सलाम शमे बोझ में
هدایت پہ اپ کر لاکھوں سلام اپ کر لاکھوں سلام اپ کر لاکھوں سلام اپ کر لاکھوں درود تم پر رسول اکبر درود تم پر اکبر صلاۃ ربی علی محمد صلاۃ ربی علی مدینہ کی چاند ہزاروں سلام مدینہ کی چاند لاکھوں سلام مدینہ کی چاند کروڑوں سلام مدینہ کی چاند بہود سلام بلغ الہدی بکمالہ کشف الدجی بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ بلغ الہدی بکمالہ کشف الدجی بجمالہ حسنت جميع خصالہ صلوا কারো কোনো প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে আলোচনার উপর করতে পারেন আপনারা সেলিম কোনো বুঝা নিয়ে প্রশ্ন আলোচনার বিষয়ের উপর কোনো প্রশ্ন রাসেল সাহেব মুমিনের তো হচ্ছে মক্কা মদিনা হ্যাঁ মানে চাই যে সৌদি আরবে যাদের হজের ছিল হ্যাঁ এখন তো সবাই দূরে দূরে করে পাত্র মুসলমান দিচ্ছে পাত্র কি নেই পাত্র কি নেই না সেটা যাক আলোচনা বহির্ভূত প্রশ্ন যাক আমি উত্তর দিচ্ছি কাটতে আবার দাও প্রশ্ন উত্তর পূর্বটা কাট